الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذ أخذنا ميثاقكم فرفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় কোরআনে পাকের তাফসীর কোরআন এবং শোনার জন্য তৌফিক দান করেছেন।
এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে যাদের প্রতি দয়া এবং ভালোবাসা ছিল তাদেরকে এই দ্বীনের কাজের তৌফিক দান করছেন। হাজারো কোটি মানুষ এই দুনিয়াতে আসে এবং যায়, প্রতিদিন লাখ লাখ মানুষ দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে পরকালে পাড়ি দেয়, আবার প্রতিদিন কিছু না কিছু মানুষের জন্ম হয়। কিন্তু এই আসা এবং যাওয়ার মধ্যে কারা সফল কারা সফল কার, কোরআনের তাফসীর শুনলে এগুলো সব স্পষ্ট হয়ে যায়। কারা কোন দলে, কারা কোন পক্ষে, কারা সফল কার, এটার মাপকাঠি কে? কোরআন। আমি সফলতার জীবন নিয়ে পার হইতেছি না বিফলতার জীবন পার করে আমি আমার জীবনকে পার করে মৃত্যুর বুকে পতিত হইতেছি? এই পৃথিবীতে যত ক্ষমতাধর, যত উগ্রপন্থী লোক, যত আল্লাহর বিধান বিরোধী লোক আসছে, কারো ইতিহাস কোরআনও বলে, ইতিহাসও বলে, ইতিহাসের কিতাবগুলো দেখা যায় কারো জীবন সফল হয় নাই। পৃথিবীর থেকে যদি আমরা তাকাই, সবচেয়ে বড় অনর্থ, সবচেয়ে বড় আল্লাহ বিরোধী ছিল ফিরআউন। কে ছিল? আল্লাহর হুকুম বিরোধী, আল্লাহ বিরোধী, নিজেকেই খোদা দাবি করছে। এর মতো বাটপাড়া পৃথিবীতে কেউ আসেও নেই, আসবেও না মনে হয়। এত বড় আল্লাহ বিরোধী লোক পৃথিবীতে আর আসে যে নিজেকে খোদা দাবি করে বসেছে। কিন্তু তাকেও আল্লাহ 40 বছর ক্ষমতার পরে পতন ঘটিয়ে তার লাশকে কিয়ামত পর্যন্ত পতন বিরোধী রেখে আল্লাহ দেখাচ্ছেন বান্দাকে। আল্লাহু আকবার বলে। আল্লাহ নমুনা স্বরূপ আমাদের জন্য রেখে দিয়েছে। হে দুনিয়ার জগৎবাসী, কার কত ক্ষমতার পাওয়ার, কার ক্ষমতার পাওয়ার? শরীরে রক্ত চলতেছে তো আল্লাহর হুকুমে, এই রক্ত গরম হইতেছে আল্লাহর হুকুমে। কার বিরোধী তুমি হতেছ? তুমি সাবধান হয়ে যাও, শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, কোরআনের মাপকাঠিতে জীবন সাজাও। আর না হয় রক্ত আল্লাহ ঠান্ডা করতে পারে, গরম করে আল্লাহ করছেন, ঠান্ডাও আল্লাহ করে দিতে পারে। এজন্য আমাদের জন্য আমরা এখন বিভ্রান্তে আছি। বর্তমান পরিস্থিতি কি করব, আমাদের জীবন মাপকাঠি, আমরা এই বিভ্রান্ত হওয়ার কোন দরকার নাই। আল্লাহর কালাম আমাদের সামনে আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কোন পক্ষে, কোন দলে হাঁটবো, কোন রাস্তায় চলবো, কোন মতবাদ, কোন আদর্শ জেহেনের মধ্যে নিয়ে পথ চলবো, আমাদেরকে কোরআন মাপকাঠি দেখিয়েছে। আর এই কোরআনের তাফসীর জানলে শুনলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা বিধান আমাদের জন্য শান্তির পথ রেখেছে। এই শান্তির পথ যদি আমরা ফলো করি, কখনোই আমাদের কেউ প্রতিহত করতে পারবে না। নবীদের প্রতিহত করছে, তারা ধ্বংস হয়েছে। আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বলেছে, বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহের আলোচনা থেকে একটু পিছন থেকে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওরা নবীর বিরোধিতা করেছে। নবী বলেছে তোমাদের জন্য তোমাদের পূর্ব বাসস্থান শাম দেশ, এই শাম দেশ তোমাদের বাবা ইয়াকুব নবী তোমরা 12 ভাই বংশকে নিয়ে মিশরে এসেছিল। এই মিশরে আসার পর এই জন্মভূমি বনী ইসরাঈলের জন্মভূমিকে আবার পূর্ণ উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের উপর জিহাদ খরচ করেছিলেন, তাদের নিজের জন্মভূমিকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য। কিন্তু বনী ইসরাঈলরা যখন জানতে পারছে শত্রুপক্ষ অনেক ক্ষমতা দেওয়া, শত্রুপক্ষ কওমে আমালাকা,
যারা বনী ইসরাইলদের ইয়াকুব নবীর বাসস্থান দখল করে ভোগ করতেছিল, সেই জন্মভূমিকে রক্ষা করতে যদি তারা যায়, তারা এমন বড় বড় হস্তিওয়ালা কালীবাগ ছিল যে তারা বনী ইসরাইলদের এক মুহূর্তে 10 পৃষ্ঠা ধরে ভবনে নিয়ে চলে যেতে পারে, এমন উচ্চ এবং মহা শক্তিশালী ছিল। এই ক্ষমতা দেখে দুর্বল ঈমান বনী ইসরাইলরা কয়, আমরা এদের বিপক্ষে যাব না, আমরা এদের পক্ষে যাই, আমরা মার খাবো না। তো যুগে যুগে দেখা যায় ক্ষমতার দাপটে অনেকে স্যালেন্ডার করে। এজন্য বুঝতে হবে এরা ওই লক্ষ্যে হক কথা বলার ক্ষেত্রে, কোরআনের কথা বলার ক্ষেত্রে কোনো ক্ষমতা ভয় করা যাবে না। কোরআনে যেটা বলে ঈমানদার মুসলমানের মূল কাঠি হবে কোরআন ফলো করা। হক্কানি ওলামায়ে কেরামের কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমাদের জীবন চালানো। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক লোক আছে যারা হক্কানি আলেম ওলামায়ে কেরামরা ধর্ম ব্যবসা করে। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা যদি আমরা করি তাহলে আমাদের এই ভান্ডাসের অবস্থা থাকবে। ধর্ম ব্যবসা তো অনেক বড় ব্যবসা। নাউজুবিল্লাহ বলে। এই বিশ্বাস ঈমানের জন্য খতরা হবে। হক্কানি উলামায়ে কেরাম দিনের নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে উম্মতকে হিদায়াতের পথে আহ্বান, নিজে না খেয়ে উম্মতকে যেভাবে সরল সঠিক পথ দেখানো যায় সেই পথে রেখে গেছে। এজন্য বনী ইসরাইলরা যখন নিজ দেশকে উদ্ধার করার আদেশ তাদের নবীর মাধ্যমে তাদের কাছে ওহী আসলো, বনী ইসরাইলরা বলল আমরা বাবা না। কিন্তু ঈমানদার বনী ইসরাইলরা বলল তোমরা এই কথা প্রচার করো না। যাদেরকে গোয়েন্দা হিসেবে পাঠানো হয়েছিল তাদের কিছু লোক এসে বনী ইসরাইলের মধ্যে সবাই দিয়েছে, আরে ওদের সাথে জিহাদ করা যাবে না, মূসা এবং মূসার আল্লাহ জিহাদ করে বলে নাউজুবিল্লাহ। নবীদের পক্ষ ছেড়ে দিয়েছে। এই যুগে যারা আলেমদের পক্ষ ছেড়ে দেয় তারাও বললাম ওই দলের লোক। যারা হক্কানি উলামায়ে কেরামকে আলেম মনে করে না, হক্কানি উলামায়ে কেরামের ফতোয়াকে ফতোয়া মনে করে না, তারাও বললাম বনী ইসরাইলের ওই দলের লোক। এই জন্য বনী ইসরাইলরা যখন এই বিরোধিতা করলো, এরা গেল না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আসলো যে তারা 40 বছর পর্যন্ত ময়দানে তিহ, মিশর এবং শাম দেশের মধ্যে একটা মরুভূমি ছিল। এই মরুভূমির প্রান্তর নাম হলো ময়দানে তিহ। তাফসীরের ভাষায় এই ময়দানকে তিহ ময়দান বলা হয়। এই ময়দানের দূরত্ব ছিল 10 মাইল। 10 মাইল প্রশস্ত বিশাল মরুভূমি, এ পর্যন্ত দেখা দেখো না। এত বড় মরুভূমি মধ্যে তারা যখন বিভ্রান্ত ঘুরতেছিল 40 বছর, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রথমে খাদ্য চেয়েছে, আল্লাহ মান্না সালোয়া দান করেছে। খাদ্য চাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে আমরা এই খাদ্য আর ধৈর্য ধরতে পারতেছি না, আমাদেরকে নতুন কোনো খাদ্য ব্যবস্থা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে জানালেন তোমরা যদি কোনো কবির এই খাদ্য চাও তাহলে তোমরা নতুন কোন শহরে ঢোকো এবং সেখানে ঢোকার সময় গেটের মধ্যে হিদ্দাতুন শব্দ ব্যবহার করো। হিদ্দাতুন শব্দ মানে হলো ক্ষমা চাই, মাপ চাই। এই শব্দ বলে তোমরা গেটে, শহরের গেটে প্রবেশ করো, বর্ডার প্রবেশ করো। কিন্তু তারা শব্দকে বিকৃত করেছে। তারা হিদ্দাতুন শব্দের জায়গায় হিমদাতুন, হিমদাতুন শব্দের অর্থ হলো গম। হিমদাতুন শব্দের অর্থ হলো গম। শব্দ কলাম উচ্চারণে কাছাকাছি, হিমদাতুন হিমদাতুন কাছাকাছি না উচ্চারণে। তারা এই শব্দকে বিকৃত করেছিল। আমার এই কথা কত তত্ত্ব হয়ে গেছে, কিন্তু আমার এইবার মনে হচ্ছে এই কথাটা বলে দেওয়া দরকার। বর্তমানেও শব্দের উল্টো ব্যাখ্যাকারীরাও আছে সমাজে। বনী ইসরাইলরা যেরকম হিদ্দাতুন শব্দকে বিকৃত করে হিমদাতুন শব্দ ব্যবহার করেছিল, আল্লাহর কালামে আল্লাহর বর্ণিত শব্দকে উল্টো ব্যাখ্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পর তাদের উপর গজব কালাম নাজিল করেছিল। এখানে কিছু মাসালা, কোরআন ও হাদিসে বর্ণিত শব্দকে বিকৃত করা জায়েজ আছে কিনা?
যেরকম কোরআন ও হাদিসে বর্ণিত কিছু নামাজের শব্দ, যেরকম সামি আল্লাহু লিমান হামিদা, সানা পড়া, সূরা ফাতিহা পড়া, আল্লাহু আকবার বলা, রব্বানা লাকাল হামদ পড়া, আত্তাহিয়াতুর সহিত দোয়া এগুলো পড়া, এগুলোর কোন প্রতিশব্দ বলতে লাউ কদু লাউ লাউ কদু, একটা জিনিসকে বোঝানোর জন্য বাংলা ভাষায় দুইটা শব্দ, দুইটা না আরো আঞ্চলিক অনেক শব্দ আছে, কিন্তু লিখিত ভাষায় লাউ আসে কদু আসে। একটা জিনিস বোঝানোর জন্য আরো অনেক শব্দ থাকতে পারে। তো কোরআনের আইন হলো কোরআনে বর্ণিত যে শব্দটা আছে এর প্রতিশব্দ, মানে এটাই বোঝায়, এমনই বোঝায় এমন আর একটা শব্দ, যেমন বাবা আব্বা একই জিনিস, বাবাও শব্দ আব্বাও শব্দ, কিন্তু জিনিস একটা, এর মানে প্রতিশব্দ। এরকম কোরআনের কোন নামাজের কোন রুকু সিজদার যে তাসবিহগুলো আছে এগুলোকে চেঞ্জ করা যায় প্রতিশব্দ দিয়েও। আযানের শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আযম একই অর্থ। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহু আযম মানে আল্লাহ মহান বড়, প্রতিশব্দ কিন্তু এটা বলা যায় যে নামাজের সানার প্রতিশব্দ দিয়ে সানা পড়া যায় নাই, সূরা ফাতিহার প্রতিশব্দ দিয়ে সূরা ফাতিহা পড়া যায় নাই, এটা অবাধ্য, এর মধ্যে কোনো রকম পরিবর্তন করা যাবে না। আর বিশেষ করে কোরআনের কোন শব্দকে বিপরীত শব্দ দিয়ে বলা তো জায়েজ নেই। হেদ্দাতুন শব্দকে পরিবর্তন করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি গজব আসছিল, গত সপ্তাহে বলেছিলাম, প্লেগ রোগ নাযিল হয়েছিল, ৭০,০০০-এর মতো বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছিল আল্লাহর বিধানের একটু বিকৃত করার কারণে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেক ব্যক্তিরা শব্দকে বিকৃত করে বলতে চায়, শব্দকে বিকৃত করতে চায়, কিন্তু অভিধান লোগান আমার কথা না, আপনি ঘাটেন অভিধান ডিকশনারি ঘাটেন, লোগান ঘাটেন, কোরআনের এই শব্দ, এই বাংলা শব্দ, এটা কি প্রতিকৃত করে, যতই আপনি শব্দের নড়াচড়া করেন এর ভিতর কোরআন আইনের বিপরীত হবে না। এজন্য শব্দ বিকৃত করা যাবে না, শব্দের মূল অর্থ রাখতে হবে। তারা হেদ্দাতুন শব্দকে হিন্দাতুন শব্দতে পরিবর্তন করে আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করেছিল, আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হয়েছিল। এই জন্য আল্লাহ পাকের হুকুম অকাট্য, ওর মধ্যে কোনো পরিবর্তন করলে ঈমানই থাকে না, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। হক্কানি উলামায়ে কেরাম যাদের সাথে আমরা উঠি বসি, যাদের কাছে আমরা থাকি, যাদের আমল আমাদের চোখের সামনে, তারা তো উনি আসে নাই যে আপনার উনি আসছে আমি হুজুরের ব্যাপারে জানি না, উনি কোথায় পড়ছে না পড়ছে, কে কোন হুজুর কোথাকে পড়ে আসছে কিনা আসছে আমরা তো অস্পষ্ট না, ওনার জ্ঞান এলেমের ব্যাপারে তো আমরা অস্পষ্ট না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আলেমরা কি বলছে, এই কথা বলে উড়ে দেওয়া যাবে, তাহলে আলেমরা যদি কি বলে যে আলেমের প্রতি তোমার সম্মান নেই, সে আলেমের পিছিয়ে তুমি জুমা পড়ো, সে আলেমের পিছিয়ে তুমি ঈদের নামাজ কেমনে পড়ো, সেই আলেম ছাড়া তুমি জানাজা পড়াও, সে আলেম ছাড়া তুমি বিবাহ পড়াও, সে আলেম ছাড়া তুমি কি করবা, আলেম নাই সবচেয়ে বড় বিপদের করণের সময় দেখেছে। অস্বীকার কেমনে করবেন, ভিডিও গুলো এখনো নেটে রয়ে গেছে। বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে করোনার সময় যে লাশ পরিবার পরিজন ফেলে চলে গেছে, আলেমরা লাশকে ধুয়ে গোসল করার ব্যবস্থা করছে। কোথায় গেল একদম দেশপ্রেমী জাতির রাষ্ট্রবিরোধী আলেমরা, কখনো না রাষ্ট্রবিরোধী আলেমরা, আলেমরা সবচেয়ে বেশি শুধু জাতি না মানুষের প্রতিও হিতাকাঙ্ক্ষী সবচেয়ে আলেমরা। এক কুচক্ররা, তারা নাস্তিক মার্কা লোকরা, তারা সরকারের কানে দিতেছে আলেমরা রাষ্ট্রবিরোধী, নাউজুবিল্লাহ। নাস্তিক যারা এরাই সরকারকে উস্কাই দিতেছে। এজন্য সতর্ক মুসলমানের থাকতে হবে, কখনো কোনো আলেম উম্মতের দরদী হয় আলেমরা। আমরা
একটা মানুষের অনেক চিকিৎসা নিয়ে আসে। কিছু কথা বলি, অনেক মানুষ আছে ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যায়, ইন্ডিয়া নাই আমেরিকা নাই সব ফেল হয়ে কোথায় ধরে আসে? মোল্লার কাছে ধরে, হুজুর আপনি একটু পানি ভরা দেন, তেল ভরা দেন। আমাদের ক্যাডিট না, এটা আমাদের কামালিয়াত না, এটা কোরআনের কামালিয়াত। আমরা কোরআন দিয়ে কিছু করে দেই, অনেক মানুষ সুস্থ হয়ে যায়। আমরা তো বলতে পারি, ধর্ম ব্যবসায়ী যদি হতাম তাহলে বলতে পারতাম আপনি 30 বছর ধরে যে চিকিৎসা করে 50, 60, 1 লাখ 2 লাখ টাকা খরচ করছেন, আমাদের তাহলে 2 লাখ টাকা দেন। আমরা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলে তো আমরা কি করতাম? এতদিন চিকিৎসা করে যে চিকিৎসাটার উপকার হয় নাই, আমাদের পানি ভরা কোরআনের আয়াতের বরকতে যে সুস্থ হলেন, তাহলে আমাদেরকে 2 লাখ টাকা দেন। কি বলেন? ধর্ম ব্যবসা তো আমরা তাহলে করতে পারতাম। বাংলাদেশের কয়জন আলেম আসে দেখেন, আরো ধমক দেয়, কিছু লাগবে না আপনার দিয়ে আল্লাহর দিকে রুজু হয়। এই জন্য উম্মতের সতর্ক থাকতে হবে। নাস্তিক চক্ররা মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি হিংসা প্রতিহিংসা লাগাইতেছে, আলেমদের প্রতি ভক্তি নষ্ট করে দিতে চাচ্ছে। আলেমরা হলো এই যুগের নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর পথ কে দেখাবে আমাদেরকে? সাধারণ মানুষদেরকে আমাদেরকে আল্লাহর কোরআন বুঝিয়ে পথ চলাবে কে? হক্কানি উলামারা। এদের প্রতি যদি আমার বিদ্বেষ এসে পড়ে, তাহলে তো আমি ইসলাম নিয়ে চলার মতো আর নাই। আমাকে ফিনিশ করে দিতে পারলো, ইসলামকে এই দেশ থেকে ফিনিশ করার জন্য আলেমদের করে দিয়ে দিতে। এটা নাস্তিক বক্তাটা বুঝতে পারছে। এজন্য খুব সাবধান মুসলমানদের, আলেমদের প্রতি সম্মানের মনমাইন থাকতে হবে, আলেমদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আলেমদের আল্লাহু আকবার ধ্বনিতেই আপনি রুকু করুন। কি বলেন? আমরা একজন আলেমের পিছনে আমরা হাজার হাজার মন্ত্রী এমপি যাই হোক, তার কথাই তো আমরা রুকু করি, চিন্তা করি। এই জন্য এই জায়গাটা নষ্ট করতে দেওয়া যাবে না। এই সম্মানের জায়গা আমাদের উম্মতের মুসলমানদেরকে ধরে রাখতে হবে। যে যা বলো বলো, আমাদের হুজুররা যা বলবে আমরা সেইভাবে চলবো। এখানে হুজুরের অনুসরণ না, বরং কোরআন হাদিসের অনুসরণ। অনেকে বলতে পারে তো হুজুরকে বোঝা পাবো না, না হুজুরকে বোঝা। হুজুরদের মাধ্যমে আমরা আল্লাহর হুকুম মানবো। কারণ আমরা আল্লাহর হুকুম কেমনে মানবো? নিজে নিজেকে মানা যায়? আমরা তো কোরআন বুঝতে হবে, আমরা তো মনে কোরআনই পড়তে পারি না, তাহলে আল্লাহর হুকুমটা কেমনে মানবো? উলামা একরামের মাধ্যমে। আমরা তো ডাক্তারি কিতাব পড়তে পারি না, ইঞ্জিনিয়ারিং কিতাব পড়তে পারি না। এজন্য আমরা কি করি? ইঞ্জিনিয়ার মাধ্যমে আমরা বিল্ডিং এর ফাউন্ডেশন দিই, ডাক্তারের মাধ্যমে আমাদের শারীরিক চিকিৎসা নেই। এর মানে ডাক্তার বক্তরা, ডাক্তারদের আমাদের সম্মান করতে হবে, তাদের মাধ্যমে আমরা চিকিৎসা পাবো। ঠিক হক্কানি উলামা একরাম আমাদের দ্বীনের রাহবা, এদের অবস্থান আমাদের ঠিক রাখতে হবে। বনী ইসরাইলরা এইভাবে যখন একটার পর একটা বনী ইসরাইলরা নবীদের সাথে বেয়াদবি করেছে, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে আমাদেরকে দেখাইছে এক একটা বেয়াদবির কারণে আল্লাহ এক একটা শাস্তি তাদেরকে দিয়েছে। প্রথম বেয়াদবি করেছে তারা নবীর হুকুম না মেনে, আল্লাহর ওহীর না মেনে কওমে আমালাকার সাথে জিহাদ করে নাই। এই জন্য শাস্তি আসবে কত বছর? 40 বছর ময়দানে তীর মধ্যে তাদেরকে ঘুরাইছে। কিন্তু তারপর আল্লাহ দেখে কত দোষী, আল্লাহ কত ধৈর্যশীল, যে আল্লাহ বললেন তারপরও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মানবে ফেলার মতো আসমানি রিজিক দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে বনী ইসরাইল যখন মান্না ফেলার খাবারও পাইল, মূসা আলাইহিস সালামকে বলে আমরা তো খালি খাদ্য পাইলাম, খাবার তো গলায় আটকে যাবে, পানি তো লাগবে। মান্না ফেলা তো খাবার, হালুয়া রুটি তো পাইলাম, কিন্তু পানি না দিলে তো গলায় আটকে মারা যাবো মরুভূমির মধ্যে। এই মরুভূমির মধ্যে তো পানির কোনো ব্যবস্থা নাই, আমাদের পানির ব্যবস্থা করে দেন হে মূসা। দেখো দুনিয়ার মানুষেরা, নবীরা এবং নবীর ওয়ারিসরা কখনো কোনদিন প্রতিশোধ প্রণয়ন নয়। মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইল ব্যবহার করার পরও আল্লাহর কাছে পানির ব্যাপারে দোয়া করলেন কিনা আয়াতের মধ্যে আসতেছে। মূসা আলাইহিস সালামের এই ঘটনা এখান থেকে, ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি, স্মরণ করো হে বনী ইসরাইলরা, যখন মূসা আলাইহিস সালামের কাছে তার কওম পানির জন্য দরখাস্ত করেছিল। ফাকুল্লা তুরিদ বিআসাকাল হাজার,
আল্লাহ বলেন আমি মূসাকে বললাম, ও মূসা তোমার হাতে দিবে, আমার হাতে আছে লাঠি, বিআসাকা তোমার যে লাঠি আছে এই লাঠি দ্বারা তোমার থৈলের মধ্যে যে পাথর আছে এই পাথরটা দাও বাড়ি, পাথরে দাও পিটাবো, লাঠিতে পাথরে বাড়ি মারো। এবার বলেন যুক্তি বিজ্ঞান কি বলে? মরুভূমির মধ্যে আমার কাছে আছে শুধু লাঠি, পানি নাই। যুক্তিরা বলে তোমার লাঠি দ্বারা বালির মধ্যে এরকম খসো আর উম্মতার নবীর অনুসারীরা তোমরা বালিরে সরাইতে থাকো, তাহলে একদিন না একদিন খুঁজতে খুঁজতে মাটির তলের থেকে তোমরা পানি পাইতে পারো। এইটাই তো যুক্তিতে বলে। আল্লাহ বলে যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে মূর্তির ভাস্কর্য বানালে হবে না। যুক্তি দিয়ে চলে না ইসলাম, ইসলাম যেটা বলেছে সেই মানতে হবে। মূসা আলাইহিস সালাম হাতে লাঠি ছিল, লাঠি দ্বারা তো খুঁজে খুঁজে মাটি বালি খুঁজে খুঁজে দলের থেকে মাটি আনতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন এই যুক্তি চলবে না, যুক্তি বিরোধী কাজ করো। কি আমি যেটা বলবো ওইটা করবা, সেটা যুক্তিতে মা হয় অথবা না হয়। এখন বলেন, এখন আল্লাহ যেটা বলতেছে সেটা যুক্তি বিরোধী না। এমনি আছে একটা লাঠি, লাঠি খুঁজে খুঁজে মতো বালি সরাই পানি বের করা যাবে, সেই লাঠিটাও ভাঙার ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। লাঠি পাথরে মারো যাতে লাঠিটাও ভেঙে যায়। কি বলে? লাঠি যদি পাথরে বাড়ি মারে, লাঠিতে যদি আমি শত্রুরে বা ব্যবস্থা যেটা আছে সেটা না করে অন্য জায়গা মারো, পাথরে মারলে কি হবে? লাঠিটাও যা ছিল অস্ত্র তাও ভাঙে দিলেন, শেষ। এর মানে হলো আল্লাহ বুঝাইলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, কোন ক্ষমতার উপর কোন লাঠির উপর ভরসা করা যাবে। আমরা লাঠির উপর ভরসা করি না, আমরা আল্লাহর উপর ভরসা করি। আমরা আল্লাহর দিকে তাকাই থাকি, আল্লাহর উপরে ইত্তেমাদ করি। মূসা আলাইহিস সালামকে আল্লাহর উপর ভরসা করার জন্য আল্লাহ বলেন লাঠিরে পাথরে মারো। এইবার আসেন এই পাথরটা কোথা থেকে আসলো? এই পাথরের একটা ইচ্ছা আছে, তাফসীরের মধ্যে লেখে এই পাথরটা সাধারণ কোনো পাথর না। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলরা সমুদ্রের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করত, কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম নীল সাগরে যায় উলঙ্গ হয়ে গোসল করতেন না। জনসম্পর্কে মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করতেন, কিন্তু যেই ঘাটে লোকজন আছে ওই ঘাট থেকে অনেক দূরে যায় একা একা এক ঘাটে উলঙ্গ হয়ে গোসল করতেন। এটা বনী ইসরাঈলের ধর্মীয় নিয়ম ছিল। এইভাবে ওই জায়গার সমাজ ব্যবস্থা, ওই জায়গার এই সিস্টেম ছিল। সবাই কাপড় চোপড় করে, আমরা যখন কাপড় চোপড় করে গোসল করি, বনী ইসরাঈল এরকম গোসল করতো না। বনী ইসরাঈলের নবী মূসা সহ সমস্ত উম্মত এবং জনগণ গোসল করার সময় সমস্ত কাপড় ধুইলে নদীর মধ্যে নামায় সুবল দেওয়া এসে গোসল করতে আসে। কিন্তু নবী যিনি, উনি তো নবী ছিলেন, ফরজ তরক তো করা যাবে না, নবীর যুগও ছিলেন। এই জন্য উনি ফরজ তরকের অর্থ হলো অন্যর সামনে ফরজ তরক করা যাবে না, উলঙ্গ হওয়া যাবে না। মূসা আলাইহিস সালাম যেই ঘাটে বনী ইসরাঈল গোসল করতেন ওর থেকে অনেক দূরে, যেখানে মূসা আলাইহিস সালামের পাশে আর কেউ থাকতো না, ওইখানে যে জামা কাপড় মাথার উপর রেখে গোসল করতেন আমাদের উলঙ্গ হয়ে। এখান থেকে মাসালা হলো, আপনি যদি আপনার বাথরুমে, আপনার টয়লেটে, গোসলখানায় দরজা আটকিয়ে উলঙ্গ হয়ে গোসল করেন, নাজায়েজ নয়, নাজায়েজ নয়। আপনি করতে পারবেন। ফরজ তরকের অর্থ হলো যার সামনে উলঙ্গ হওয়া নিষেধ তাদের সামনে ফরজ তরক করা যাবে না। মূসা আলাইহিস সালাম এইভাবে গোসল করার জন্য বনী ইসরাঈলরা একটা অপবাদ দিল। যুগে যুগে আলেমদের প্রতি, নবীদের প্রতি অপবাদকারীরা আছে কিনা? আছে। দেখেন উল্টো বোঝে, কিন্তু উল্টো বোঝাকে আল্লাহ সতর্ক করে দেন। বনী ইসরাঈলরা ধারণা করছে মূসা আলাইহিস সালামের মনে হয় কোন অন্ডকোষ ছোট বা লিঙ্গ ছোট, কোন দোষ আছে, এই জন্য আমাদের সামনে গোসল করে না। তার মনে হয় কোন কি আছে, এটা কি রোগ বলে? ওই যে একশিরা রোগ আছে, শব্দটা আসছে না, একশিরা রোগ আছে মনে করছে তারা। বনী ইসরাঈলরা মনে করছে মূসা নবীর মনে একশিরা রোগ আছে, তার মনে হয় কোনো সমস্যা, কোনো অঙ্গের মধ্যে কোনো সমস্যা আছে, আমাদের সামনে মনে হয় সে প্রকাশ করার ভয়ে সে গোপনে যায় কি করে গোসল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানান তাকে এমন শক্তিশালী এবং সুস্বাস্থ্যবান বানান,
40 জন যুবক তার সামনে কিছুই না। 40 জন যুবকের শক্তির মতো শক্তি তাকে দিয়ে নবী বানা। এখন দেখেন এত একটা অপবাদ নবীর প্রতি, যে নবীর মনে এক শিরার রোগ আছে, মূসা নবী। এজন্য আল্লাহ পাক এই এক শিরের রোগের অপবাদ থেকে নবীকে বাঁচানোর জন্য কি ঘটান আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। এই অপবাদ যখন বনি ইসরাইলের মধ্যে সরাসরি, মূসা মনে হয় আমাদের থেকে দূরে যে গোসল করে, তার মনে এক শিরার রোগ আছে। হায় হায়, মূসা তোমার তো মনে এক শিরার রোগ আছে, কেন তুমি তোমাদের গোপন অঙ্গ আমাদের সামনে প্রকাশ করতে লজ্জা পাও? নিশ্চয়ই তোমার কোনো রোগ আছে। মূসা আলাইহিস সালাম তাদের সাথে কোনো কথা না বলে আমার কোনো রোগ নেই, উনি গোপনে যে গোসল করতে চলে গেলেন। বনি ইসরাইলরা দূরের কাটে, মূসা আলাইহিস সালাম দূরে আর এক কাটে। পাথরের পরে সমস্ত কাপড় চোপড় খুলে যখন পাথরের পর রাখছেন, রেখে যখন গোসল করতে নামছেন, আল্লাহু আকবার। কাটো বাদো আবো আতিশ বান্দান বামানা তু মুরদাবাদ জিন্দান। আল্লাহ পাকের সমস্ত মাখলুক তো আল্লাহর সৈনিক, পাথর আল্লাহর সৈনিক, জমিন আল্লাহর সৈনিক। ও দুনিয়ার নাস্তিকেরা শুনে রাখো, আল্লাহকে তো বিশ্বাস করো না, তোমার মুখের জিহ্বাটাও আল্লাহর সৈনিক। কোন জিহ্বাতে বলতেছো? কোন জিহ্বাতে আল্লাহ বিরোধী কথা বলতেছো? ওই জিহ্বাটাও তোমার আল্লাহর সৈনিক কলাম, জানে রেখো। এমন দেখা হইবে সুজা করতে পারবে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল পাথর। মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে তুমি বনি ইসরাইলের দিকে দৌড় মারো। আল্লাহু আকবার বলে। পাথর, যেই পাথরের পর মূসা আলাইহিস সালাম কাপড় নিয়ে রাখছে এই পাথরটার পর, ওই পাথর মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দেশে দৌড় বনি ইসরাইলের দিকে। আল্লাহু আকবার। বনি ইসরাইলের ঘাটের দিকে দৌড় মারছে। মূসা আলাইহিস সালাম তাকে কিনে আমার কাপড় দৌড়াইকা, আমার কাপড় দৌড়াইকা। মূসা আলাইহিস সালাম ইয়া সাউবি ইয়া সাউবি উসকো থাম থাম থাম, এই কাপড়, হে আমার কাপড় থাম। কিন্তু কাপড় থামে না, পাথর কাপড় নিয়েই দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন অপবাদকে দূর করার জন্য একটা জড় পদার্থ পাথরের জীবন দিয়ে দিয়েছে। পাথর দৌড়াইতে দৌড়াইতে বনি ইসরাইলরা যেখানে গোসল করতেছে ওইখানে যে থেমে গেছে। মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে লাঠি নিয়ে দৌড়াইতে লাঠি তো আছে, লাঠি নিয়ে লাগাতে দৌড়াইতে বনি ইসরাইলের কাছে যখন আসছে তৌলঙ্গ কি, তখন বনি ইসরাইলরা চক্ষুষ দেখছে মূসা আলাইহিস সালামের এক শিরের কোনো রোগ নাই, বরং সুস্বাস্থ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বনি ইসরাইলদের চোখের দৃষ্টি দিয়ে দেখাইলেন যে মূসা এক শিরের কোনো রোগ নেই, সে সুস্বাস্থ্যবান একজন যুবক, তার কোনো শরীরে রোগ নেই। যখন বনি ইসরাইলরা দেখলো, আর মূসা আলাইহিস সালাম দৌড়ে যে কাপড় টানানি পরিধান করে লাগে, ওই পাথরের মধ্যে তফসিরের মধ্যে লেখে এমন এক বাড়ি মারছে, পাথর ডোক খাইয়ে, যেরকম কলসির মধ্যে বাড়ি দিলে ডোক খেয়ে ডেবে যায় না, ওরকম পাথরের দেবে গেছে। এমন রাগি ছিল, পাথর তুই আমার কাপড় নিয়ে দৌড়ালি। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, মূসা এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, এই পাথরটা হচ্ছে তোমার একটা মুজিজার পাথর। এই পাথরটাকে তুমি তোমার থৈলের মধ্যে উঠায় নিয়ে যাও। এই সেই পাথর। এই পাথরের পরে আল্লাহ আদেশ করলেন, মূসা তীর ময়দানে তুমি পাথর পাবা কোথায়? তো মরুভূমি। প্রশ্ন হয় কিনা পাথর কোথায় পাবে? ময়দানে তীর তো মরুভূমি, বালু নয় মরুভূমি, এখানে তো পাথর নেই। আল্লাহ পাক এই পাথরকে মূসার ব্যাগের মধ্যে রেখেছিলেন। এটাকে মূসা আলাইহিস সালামকে বললেন মারো বাড়ি। এই পাথর আরো কি ঘটনা ঘটায় দেখেন। এই পাথরে যখন বাড়ি মারলেন, বাড়ি মারার সাথে সাথে এই পাথর থেকে 12টা ঝর্ণা জারি হয়ে গেল। এই পাথরটাকে মূসা আলাইহিস সালামের মুজিজার পাথর বলা হলো। 12টা রাস্তা কেন হলো? বনি ইসরাইলরা ইউসুফ নবীরা 12টা ভাই ছিল, ইউসুফ সহ 11 ভাই।
ইউসুফ সহ 12 জন। এই 12 জনের বংশধর হলো বনি ইসরাইলের 12 গোষ্ঠী। এই 12টা দলের জন্য 12টা পানির সবক, পানির ঝর্ণা জারি হলো। তাফসীরের মধ্যে লেখে এই ঝর্ণাটা কেমন ছিল, এটা ট্যাপ সিস্টেম ছিল। আমাদের বর্তমানে ট্যাপ, আমি যখন উমরায় গেছি তখন এই তাফসীরের কথাটা ভালোভাবে মনে পড়ছে। কুয়েতের এই জিদ্দা বিমানবন্দরে যখন গেছি, ওযুখানার ট্যাপের মধ্যে ওই টিবাটির জায়গা পাই না, কিরে কোথায় গেল, টিবাটির কোনো জায়গা নাই ট্যাপের মধ্যে। তা ওইখানের যে কর্মচারী সিকিউরিটি ছিল বললো হুজুর, মানে বললো হাত দেন হাত দেন। ওরা বললো, যখন আমরা হাত দিলাম সঙ্গে সঙ্গে পানি পড়ে, হাত ছড়াইলাম তার পানি নাই। তখন মনে পড়লো যে মুসা আলাইহিস সালামের এই পাথরটা এই সিস্টেম ছিল। বলে সুবহানাল্লাহ। বনি ইসরাইলে যখন পানি লাগতো, ওই পাথরের যে প্রত্যেকটা 12টা মুখ ছিল, ওই 12টা মুখের মধ্যে যখনই পাত্র কাঁপতো তখনই প্রবল বেগে পানি বেরোইত। আর যখন পাত্র সরাই নিত তখন অটোমেটিক পানি বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এটি আল্লাহ বলেন ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা বাড়ি মারার সাথে সাথে পাথর থেকে প্রবল ধারায় 12টা রাস্তায় ঝর্ণা ট্যাপের মতো পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। এই পানি খেয়ে বনি ইসরাইল 40 বছর ওই ময়দানের মধ্যে ঘুরছে। কিরকম শাস্তি আল্লাহর বিরোধিতা করলে? ভয় বেশি দেরি নয়, আল্লাহর বিরোধিতা যারা করবে যদি হায়াতে বেঁচে থাকে দেখবেন এদের প্রত্যেকটা কিভাবে মৃত্যু হয়। আমরা তো আল্লাহর জন্য অপেক্ষায় আছি, আসবে আসবে। পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি, প্রত্যেকটা আল্লাহ বিরোধী ব্যক্তি অত খারাপ ভাবে মৃত্যু হয়েছে এবং দুনিয়াতে আল্লাহ শাস্তি দিচ্ছে। ইতিহাস আমাদের সাথে, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আমরা হকের পথে থাকতে হবে, হকের পথে হকের সাপোর্টে আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আলিমা কুল্লু নাসিন মাশরাবাহুম। বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষ তার পান করার স্থানকে জেনে নিয়েছে। কদ আলিমা, অবশ্যই তারা জেনেছে, কুল্লু নাসিন, প্রত্যেকটা মানুষ, মাশরাবাহুম, সে কোন জায়গাতে পানি পান করবে। প্রত্যেকের জন্য কোরআনে দেখে তাফসীরের মধ্যে লাগে এক গোত্র যদি আরেকটা মধ্যে যায় তার পানি বেরোয় না। এক গোত্র আরেকটা গেলে পানি বেরোবে না, যার যেটা। এটা এই জন্য কোরআনে বলতেছে আল্লাহ প্রত্যেকে তার নিজস্ব ট্যাপ জানতে পারছে, মানে যেটাই যে পাতে সেটাই বের হয়, ওইটাই গেল আমার। অন্যটাই যে ট্যাপে পানি পারলে তার জন্য বেরোতে না। নির্দিষ্ট যার যার জন্য প্রত্যেক গোত্রের জন্য একটা করে ট্যাপ, এটার বাইরে গেলে তার জন্য বেরোবে সব, যাতে বিশৃঙ্খলা না হয়। এক গোত্র বলে যে এই গোত্র যে না পানি নেবে, আর 12টা গোত্র এক গোত্র আর এক গোত্র ট্যাপের থেকে পানি নেবে, এই ঝামেলা নাই। সবাই আল্লাহ জানেন এরা আমি ভেজালই জানলো, এরা কি ভেজাইল। পৃথিবীর মধ্যে এত ভেজাইলে বনি ইসরাইলের মতো আর কোনো উম্মত আসে না, সবচেয়ে ভেজাইল উম্মত। এই জন্য আল্লাহ কড়া একজন নবীও তাদেরকে দিয়েছে, মূসা রাগী এবং কড়াও ছিল। মুসা আলাইহিস সালাম প্রত্যেক গোত্র তাদের পানির জায়গাটা, পানি পান করার জায়গাটা জেনে নিয়েছিল। আল্লাহ বলেন কুলু মির রিজকিল্লাহ, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। এর মানে হলো তুমি যে পাথর থেকে পানি খাইতেছো মনে করো না যে পাথরে দিতেছে, বরং আল্লাহ দিতেছে, আকীদা যেন হয়ে যায়। আমাদের সমাজে তো একটা টিউবওয়েলের, কিছুদিন আগে দেখেছিলাম সাতক্ষীরা না দিঘিটা নজরের দিকে একটা টিউবওয়েলের পানি সঙ্গে দেখছে যে এটা খালি ক্যান্সার ভালো হয়ে যায়। এরপরে সেই টিউবওয়েলের পুরো আসল দূর হয়ে গেছে প্রশাসন, তাও সে মাটি ভিজে ভিজে খায়। এই তফসিল থেকে বোঝা যায় আল্লাহ বলে দিলেন, হে বনি ইসরাইলরা, এটা আল্লাহর দেয়া রিজিক, পাথরের দেয়া রিজিক না। হতে পারে তোমরা মনে করতে পারো যে পাথরে আমাদের দিতেছে, তোমাদের ধারণা ভুল হয়ে যেতে পারে। তোমরা পাথরের পূজা করা শুরু করে দিতে পারো, মনে করতে পারো যে পাথরেই আমাকে পানি দিতেছে। এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতে বলেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, মির রিজকিল্লাহ, আল্লাহর দেয়া রিজিক থেকে।
এজন্য আমাদের সমাজের জন্য শিক্ষা হলো, আমরা অনেকে মনে করতেছি যে আমাকে তো অমক নেতা দিতেছে, অমকে আমাকে দিতেছে, অমকে দিতেছে না আল্লাহ দিতেছে, সুতরাং আল্লাহর বিরোধিতা করে অমকের সাপোর্ট করো না। তালিকালাম ধরা আছে। আল্লাহ এটাই বুঝালেন, ওয়াকুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, আল্লাহর যে রিজিক খাইতেছো কালাম, যেই তোমার টাকা দিতেছে, যেই যা দিতেছে, এটা কোনো ব্যক্তি দিতেছে না, কোনো সংস্থা দিতেছে না, কোনো দল দিতেছে না, কোনো সরকার দিতেছে না, সব রিজিক কার? আল্লাহ। দেখতে তো দেখা যাইতেছে এই পাথর থেকে সব পানি বের হইতেছে, মনে হইতেছে তো পাথর দিতেছে, আসলে পাথরে না, পাথরের মধ্যে তো কাটলে একটু পানিও পাওয়া যাবে না। কিন্তু বনি ইসরাইলের লক্ষ লক্ষ এই উম্মতকে আল্লাহ সামান্য পাথর থেকে এত পানি সাপ্লাই কোথা থেকে দিতেছে? এই পাথর তো একটা পর্দা, এই পাথরের কুদরতের ভিতর থেকে আল্লাহ পাক সাপ্লাই করতেছে। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের আকীদা বিশ্বাস ঠিক করো, কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, আল্লাহর যে রিজিক করো খাইতেছো, আল্লাহর দিকে মনোনিবেশ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুমের কাছে স্যালেন্ডার করো, আল্লাহর হুকুমের কাছে তোমরা স্যালেন্ডার করে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে তোমরা দাঙ্গা বাজার সৃষ্টি করো না, দাঙ্গা বাজার সৃষ্টি করো না। বর্তমান প্রেক্ষাপটে দাঙ্গা বাজার সৃষ্টি করতেছে কিনা এখানে একটা কথা বুঝা। আল্লাহ বলেন, ওয়ালা তা'সাউ, ছড়িয়ে দিও না, ফিল আরদি, জমিনের মধ্যে, মুফসিদিন, ফাসাদ, দাঙ্গা সামাদ, গন্ডগোল ফিতনা ছড়ায় দিও না। অনেক মনে করতেছে আলেমরা ফিতনা ছড়াচ্ছে না, আলেমরা ফিতনা ছড়ানো না, আলেমরা ফিতনা ছড়াচ্ছে না, আলেমরা সরকার পক্ষ না, তৃতীয় পক্ষটা এখানে ফিতনাটা ছড়াচ্ছে। বুঝতে হবে না, সরকার আমাদের বিরোধী না, আমরাও সরকারের বিরোধী না, আলেমরা তো সরকার বিরোধী না। আলেমরা সবসময় বলছে আমরা সরকার, যে সরকার থাকবে তারা আমাদের সরকারের আনুগত্য, চলো কি শরীয়তে বিধান। আমরাও সরকারের বিরোধী নয়, সরকারও কলাম আলেম বিরোধী না, তৃতীয় পক্ষ কলাম এখানে ভেজাল ভেজাচ্ছে। তারা হলো নাস্তি, বামপন্থী। এই বামপন্থীরাই আলেম এবং সরকারের বিরুদ্ধে লাগাই দিতেছে, মাঝখানে হে কি আমি চলছে। এই জন্য আমাদের দেশের জনগণ এবং সবাই সতর্ক থাকা উচিত। যতগুলো আলেম ভাস্কর্য বিরোধী কথা বলতেছেন, তারা স্পষ্ট বলছেন আমরা সরকার ভালোবাসি, আমরা শেখ মুজিবুরকে ভালোবাসি। শেখ মুজিবের ভালোবাসার এখানে কোনো কথা হইতে পারেই না। শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তার এই অনুগ্রহ, তার এই দয়া, তার এই জাতির ভালোবাসা এ জাতি কখনোই বুঝতে পারে। কিন্তু তাকে সে একজন মুসলমান, তার সব ভাই ইনশাআল্লাহ, তার রাজনৈতিক গুরুকে মৌলানা ভাসানী, তাহলে সে কার শিষ্য? একজন আলেমের শিষ্য। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজুর রহমাতুল্লাহ আলাইহি পরামর্শক্রমে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আজকে মজিদ কোট কার দান শামসুল হক ফরিদপুরির দান দিয়া নিজের গায়ের কোট শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন বলেই আজকে মজিদ কোট। ইতিহাস জানা থাকতে হবে আমাদের। এবং শেখ মুজিবুর রহমান সাহেবের যে বয়ানগুলো এখন নেটে পাওয়া যায় সবগুলো দেখবেন সেই ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে সবসময় ইনশাআল্লাহ বলতে। ইনশাআল্লাহ শব্দের অর্থ ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, আল্লাহ না চাইলে আমি ওঠে নাই। যেই নেতা, যেই আমাদের প্রিয় নেতা, যিনি প্রতিটা কথায় আল্লাহ যেটা চায় সেটা ছাড়া করে না, তাকে আমরা আল্লাহ বিরোধী মূর্তি বানাচ্ছি। এই জন্য আলেমদের দায়িত্ব, আলেমরা বলতেছে মাসালা, আলেমরা তো এই পর্যন্ত কোনো আক্রমণে গেছে, এই জন্য সতর্ক থাকতে হবে। হক্কানি উলামায়ে কেরাম মুখে মুখে বলতেছেন এই পর্যন্ত ঢাকা শহরে কোনো মূর্তি ভাঙতে আলেমরা গেছেন, কোনো মাদ্রাসার তলে আলেমরা গেছেন? জাননি। উগ্র যদি হতেন, আলেমরা যদি উগ্র হতেন, রাষ্ট্রবিরোধী হতেন, তাহলে ভাঙতে যেতে পারতেন না। কিন্তু ভাঙতে যান নাই। বুঝতে হবে কোন জেলায় ভাঙছে, বামপন্থীদের নেতার জেলায় ভাঙছে। বামপন্থীদের নেতা যিনি বেশি বেশি আলেমদের ব্যাপারে বক্তব্য দিতেছে, তার জেলায় এই ঘটনা ঘটছে। বুঝতে হবে আমাদেরকে।
মামুনুল হক আর ফয়জুল করিমের বক্তব্য যদি আলেমরা উগ্র হতো তাহলে ঢাকা শহরে মানতো না কেন? আমরা এরকম উগ্র না, আমরা বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে ভালোবাসি, হৃদয়ের জায়গার মধ্যে তাকে রাখছি যেখানে কেউ ভাঙার সুযোগ নাই। হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে বঙ্গবন্ধু ভালোবাসা, আমাদের কলিজার ভিতর বঙ্গবন্ধুর ভালোবাসা। এখানে যে কেউ মানতে পারে না, এটা আমরা গোপনে খাবার তলে বুকের মধ্যে রাখছি। আর যারা বঙ্গবন্ধুর রোডের মধ্যে টানাইতে চায়, রোদ নাই বৃষ্টি নাই, এরা বন্ধু, এরা বন্ধু, বঙ্গবন্ধু কখনোই বন্ধু নয়। বুঝতে হবে আমাদের, যারা বঙ্গবন্ধুকে বৃষ্টি রোদের মধ্যে, আবর্জনার মধ্যে, খোলা মাঠের মধ্যে টানায় ভালোবাসা দেখাইতে চায়, তাদের দিলে ভালোবাসা নাই। এই জন্য আমি বলেছিলাম, এক সে জব দুই লুৎফে তাহি নেহি, इसलिए तस्वीर जाना हमने किसवाई नहीं। আমাদের বুজুর্গরা বলেছেন, মাশুকের প্রেমিক তার ছবি জানে। একজন প্রেমিক তার প্রেমিকার ছবি, তার চেহারা তার কাছে যত স্পষ্ট, আর অন্য কারো কাছে এত স্পষ্ট হবে। আমি ওই মেয়েটাকে এমন ভালোবাসি, তার কোহানো কোন দিলে তাও জানি। অনেক প্রেমিকরা কয়, হুজুর আমার প্রেমিকা চলে গেছে, আর একজনের সাথে প্রেম করে বাইরে গেছে, জানেন হুজুর আমার সাথে তার কি সম্পর্ক? ওর শরীরে কোহানে কি দিলে আছে সব আমি জানি, এত ভালোবাসা। প্রেমিক তার প্রেমিকার ছবি জানে, কিন্তু প্রেমিকা মারা গেছে। প্রেমিক বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার প্রেমিকাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তার ছবি জানি, তার আকৃতি জানি। আকৃতি জানার পরেও তার আকৃতি আমি আঁকি না, তার মূর্তি বানাই না। কারণ আমার প্রেমিকা, আমার প্রেমের মধ্যে যদি কোনো খুঁত না ঢোকে। কারণ আমি যদি ছবি বানাই, মূর্তি বানাই, তাহলে একবার প্রেমিককে, আসল প্রেমিককে ভালোবাসবো, আর একবার প্রেমিককে ভালোবাসবো। আমার ভালোবাসার মধ্যে তো দুই খণ্ড হয়ে যাবে, আমার ভালোবাসার মধ্যে তো দুই খণ্ড হয়ে যাবে। এই দুই খণ্ডের ভয়ে আমি একমাত্র আমার প্রেমিককে ভালোবাসি, আমার প্রেমিকের আকৃতিকে ভালোবাসি, বরং আমি বাস্তব প্রেমিককে ভালোবাসি। এই জন্য তার আকৃতির ভালোবাসা দেখাই না। এই জন্য কোরআনে হাদিসে হলো, কারণ আকৃতি আঁকা যাবে না, ছবি তো আঁকা যাবেই না, আর মূর্তি তো আরো দূরে। এজন্য বুঝতে হবে আমাদেরকে, আমরা আসল আকৃতি ভালোবাসি না আসল ভালোবাসি। এজন্য শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, সম্মানিত ব্যক্তি, উনি অনেকবার বলেছেন যে আমার বাবাকে যখন মেরেছিল, আমরা ছোট ছিলাম, আমরা জানি না। এখন যারা বঙ্গবন্ধুর ভালোবাসা প্রস্তাব দিয়েছে, ওনার লাশ পড়েছিল 32 নম্বরে। ওই এত ভালোবাসার সাহসী লোকটা কোথায় ছিল? সুতরাং ভালোবাসা হলো, এখন একজন মৃত্যু ব্যক্তিকে ভালোবাসার কোরআন হাদিসের মাপকাঠি। একজন মৃত্যু ব্যক্তিকে, আমার বাবাকে আমি ভালোবাসি, এর মাপকাঠি হলো আমি নামাজের পরে পড়ি রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন হাদিসে নেক সন্তানের, নেক আওলাদের বাবার নেক সন্তানের মাপকাঠি কোরআন হাদিসে আছে কিনা? নেক সন্তান তার বাবার জন্য নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনে তো বলে নাই তুমি যদি নেক সন্তান হতে চাও তোমার বাপ দাদার ভাস্কর্য বানাও, বলছে যদি হয় তো আমরাও বানাবো। সুতরাং ইসলামের মাপকাঠিতে আমাদের পূর্বপুরুষদেরকে আমাকে ভালোবাসতে হবে। আমরা বঙ্গবন্ধুর জন্য খতমে কোরআনের তাফসীরে পড়ে দোয়া করব, আমরা সূরা ফাতিহা পড়ে দোয়া করব, সূরা ইখলাস পড়ে দোয়া করব। এর মানে আমরা ভাস্কর্য বানায় করে রোডে টানাবো, এর দ্বারা তার এক পয়সা হবে না, বরং সহি হাদিস অনুযায়ী তার শাস্তি হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এই জাতি, এই বাংলাদেশের ইসকো, বাংলাদেশের আবিষ্কারক, বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করো, আল্লাহ যার মাধ্যমে তাকে দিতে, তার শুকরিয়া আমাদের আদায় করতে হবে, ঠিক কিনা? তার জন্য দোয়া করতে হবে, আজীবন তার জন্য দোয়া করতে হবে। এবং সে একজন মুসলিম মুমিন, একজন নেতা আমাদের জন্য। এবং তার বক্তব্যগুলো দেখেন, ঘুষ, চোর, এইগুলোর বিরোধী। সে বলে এত টাকা, কোটি কোটি টাকা বিক্রি করে আমি, আর আমার জন্য পাকিস্তানি রাজনীতি চোর রয়ে গেছে, এই চোররা খাইয়ে সব মানুষ দেয়, এই চোরকে দপ্তরে আমি পারি না, এই চোররাই সরকারকে উল্টো দিকে দিতেছে। গেলাম সব চোররা এই স্বার্থ বিষয়ে ওলামা একদম হক কথা কয়, এদের বিরুদ্ধে
আমাদের সর্ব অবস্থায় দোয়া করতে হবে, আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে হেফাজত করে, এই নাস্তিকদের কি থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ হেফাজত করে। আমিন। পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। এই ফাসাদ সৃষ্টি করনেওয়ালা অনেক আগের থেকে হয়েছিল। নবীর কাছে বলতো আমি ঈমান আনছি, আর উম্মতের কাছে বলতো নবী ভুল করে গায়ে ভুল করে গায়ে ভুল করে গায়ে, এরা মুনাফিক ছিল। যুগে যুগে থাকবে আলেম নবীরা এখন আলেমদের বিরুদ্ধে উস্কাই দিতেছে। এই জন্য আলেমরা কখনোই জমিনের মধ্যে থাকতো, তারা সমতা চায়, তারা সরকারের কাছে পালন দাবি দিচ্ছে উগ্র হলে তোমাদের জিহাদের হয়ে যাবে, কিন্তু তো তারা তো এখনো বলে না যে জিহাদ করতে হবে। তারা বলে আমরা সরকারের সাথে বলবো, সরকারে বুঝাবো। বিনয়ত নম্রতা আলেমদের, আমাদের বাংলাদেশের শীর্ষ আলেমরা পালন দাবি দিচ্ছে, ঠিক কিনা? সুন্দরভাবে নবতার সাথে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত ওনাকে বোঝানো। এই জন্য আমাদের হক্কানি উলামাদের পক্ষে থাকতে হবে। এই নাস্তিকদেরকে ভেজাল বাজাইতে সমাজে দিতে দেওয়া যাবে না। জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যাবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন উত্তর বুঝে দরকার। আমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করব না, কিন্তু আমার জমিন দখল করেছে একজন, তারে আমি কি বাধা দেবো না যে ফাসাদ পেতে দেবেন? আমার জমিন আমার ঘর দখল করতেছে একজন, এখন যদি হুজুর সাবধান এবার দেখবো আমরা বাড়ির জমিন দখল করে খেয়ে আসছে, আপনার ঘর থেকে বার করে আপনার ঘর দখল করতেছে, এখন আপনি এই জমিতে এই ফাসাদ মারামারি করেন কিনা? তো ওই সময় কি বসে থাকা যাবে? ওই সময় কি বলে থাকবে আমার ইমান রক্ষার্থে আমার যেটা করা দরকার সেটা করতে হবে, কি না? মুসলমান তার ইমান রক্ষার্থে যা করা তা করতে হবে, সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। এটা প্রত্যেকেরই, আমাদের সরকারও তার ইমান রক্ষা করার জন্য যা করতে দেখতে হবে। মুসলমান যেই হোক তার ইমান তার রক্ষা করা তার উপর খরচ। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ لَنَا وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ। এবং হে বনী ইসরাঈলরা স্মরণ করো যখন তোমরা মূসা আলাইহিস সালামকে বলেছিলে লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, আমরা একখানা করার ধৈর্য ধরতে পারতেছি না। বনী ইসরাঈলরা 40 বছর এক খাবার মান্না এবং সালোয়া খাইতে 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 অস্থির। এইবার তারা বলে মূসা আমরা একখানা আর ভালো লাগে না, ফাদউ লানা রাব্বাকা রাব্বাকা, হে মূসা আপনি আপনার বড় বড় কাছে দোয়া চান। কত বড় বিয়া বলে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে চান। আমাদের আল্লাহ খালি মূসা আলাইহিস সালাম একা কত বড় শয়তানি করেছে বনী ইসরাঈল। আপনি আমাদের জন্য দোয়া করুন রব্বাকা, আপনার প্রতিপালকের কাছে, আপনার রবের কাছে, আমাদের না। কইতে পারতো রব্বানা আমাদের প্রতিপালক, এরকম তো কইতে পারতো, কিন্তু শব্দ ব্যবহার করছে রব্বাকা মানে আপনার প্রতিপালক। রব্বানা আমাদের আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন আমাদের জন্য। মিম্মা তুনবিতুল আরদ, যা জমিনের থেকে উৎপাদন হয় এমন জিনিসের জন্য, জমিন থেকে শাকসবজি, পেঁয়াজ মরিচ কাঁচামরিচ, শাকসবজি ফুলকপি মূলা যা তৈরি হয় এইগুলোর ব্যাপারে বলেন, এইগুলো আমাদের জন্য দোয়া করে আনেন। আমরা পান্না সাল্লাহ খাইতে ভালো লাগতেছে, কিন্তু আমি আগের তফসিলে বলেছিলাম 2 প্রকারের খানা। এক প্রকারের খানা একবার থেকে 2 বার খেলে ভালো লাগে না, 2 থেকে 3 বার খেলে ভালো লাগে না। কিছু খানা আছে জীবনে ভাত খাওয়া শেয়ার থেকে মৃত্যু পর্যন্ত খাইতেছে, কিন্তু বলে না যে এই খানা খাবো, আছে কিনা? উদাহরণ দিলে বলবেন। 1 নম্বরে বলেছিলাম ভাত, যে বাঙালি ভাতের মাঝে বাঙালি ভাত খাওয়া যেদিন থেকে বাচ্চারা শেখে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত ভাত খাওয়া ভালো লাগে। তাহলে বোঝা যায় মানুষ কিছু খাবার আছে যুগ যুগ 40 বছর না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাইলেও তার এটার প্রতি অনীহা আসে না। বরঞ্চ কোনো বাঙালিরা যদি মাঝে মাঝে কয়ে আপনারা ভাত দেবো না রুটি দেবো না, ভালো লাগে না, ভাত দাও, হয় কিনা? অনেক সময় বিবি বলে ভাত খাচ্ছি না রুটি আছে, রুটি ভালো লাগে না, ভাত দাও। ভাত কলম জন্মের করতে খাইতেছে, কিন্তু তারপরেও অনীহা আসে না। আবার তরকারির ব্যাপারটা ভিন্ন, এক তরকারি 2 দিন হলে বিবিরে কয় কিরে আমি তো অন্য তরকারি আনছি, এক তরকারি কয়দিন ধরবো, ভালো লাগে না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় রুচি সম্পর্কে 2 প্রকারই আছে।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এরকম ভাতের মতো বানাই দিয়েছিলেন মান্না সালোয়া, এজন্য তারা বিরক্ত হইতো না। আর বেঈমানরা তরকারি মনে করতো, এজন্য বিরক্ত হইতো। মান্না সালোয়ার খাওয়ার পরে যখন বিরক্ত আল্লাহর কাছে চাইলেন, মুসা আলাইহিস সালামের কাছে বললেন আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য জমিন থেকে উৎপাদনকৃত শাকসবজি আমাদের জন্য দেন। সেই শাকসবজি কি? বিল বাকলিহা। সেই শাকসবজি হলো বাকলিহা, মানে যত প্রকার তরকারি আছে শাকসবজি, এগুলোকে কোরআনের ভাষায় বাকলিহা বলে। ওই জমিনের মানে শাকসবজি। ওয়াকিসাইহা, কাকড়ি। কাকড়ি হলো আমাদের দেশে শশার মতো, শশা আছে না, শশা যেটা এরকম সবজিকে কেসাইহা বলে। ওয়াফুমিহা, ফুমিহা বলা হয় পেঁয়াজ রসুন, এই জাতীয় খাবার শস্যকে ফুমিহা বলে। মাদেরকে পেঁয়াজ রসুন দেন। ও আদাসিহা, ডাল। ডাল বলি সেলদের থেকেই আসে। এই যে ডাল চলতেছে, প্রত্যেকটা ফ্যামিলিতে তরকারি গোল পাশ রাখলে ডাল না হইলে কেবল মনে হয় খাবার নিগ্রহ হয়ে গেছে। এই ডাল। ওয়াবাসালিহা, এবং গম, পেঁয়াজ রসুন, গম, গম জাতীয় এরকম খাদ্য। এই খাদ্যগুলো তারা চাইল। মুসা আলাইহিস সালাম বললেন আরে বেটা তোরা কি বোকা? قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। মুসা আলাইহিস সালাম বললেন হে পরিবর্তনকারীরা, তোমরা কি পরিবর্তন চাইতেছো? আল্লাযী হুয়া আদনা, নিম্ন জিনিস দ্বারা, নিম্ন জিনিসের পরিবর্তন চাইতেছো উত্তম জিনিসের মাধ্যমে। উত্তম জিনিস কি? মান্না সালোয়া খাইতে চাই। মান্না সালোয়া আল্লাহ প্রদত্ত জান্নাতি খাবার, জান্নাতি পবিত্র খাবার বাদ দিয়ে এই জমিনের পচা যেগুলো দুই দিন থাকলে বস্তা বস্তি বন্ধুতে যাওয়া যায় তার কাছে, এই পচা জিনিস শাকসবজির দিকে তোমরা আল্লাযী হুয়া আদনা, যেটা আদনা সেটাকে পরিবর্তন করতে চাচ্ছ বিল্লাযী হুয়া খায়র, যেটা উত্তম। এই মান্না সালোয়া উত্তম জিনিসের বিনিময়ে তোমরা নিম্ন জিনিস চাইতেছো। ইহবিতু মিসরান, যদি চাইছো তবে চাও, আমি তোমাদের জন্য দোয়া করবো না, বরং তোমরা ইহবিতু মিসরান, ওই শাম দেশে যাও, কওমে আমেলাকায় যাও, যেখানে তোমাদের ভূমি রয়েছে, তোমাদের শহর রয়েছে, ওই শহরের মতো অবতরণ করো। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চাইতেছো তা ওখানে পেয়ে যাবে। তোমরা তো শাকসবজি চাইতেছো, ওই শাম দেশের বাজারে শাকসবজি বিক্রি হয়। আর তোমরা তো মরুভূমিতে, এটা তো উৎপাদন হয় না, এটা আল্লাহ মান্না সালোয়া খাইতেছে। তোমরা যদি শাকসবজি চাও তাহলে ওই বাজারে যাও, ওই শহরে যাও, ওই শহরের দোকান আছে, সবজির দোকান, পেঁয়াজের দোকান সব আছে, ওখানে যাও, ওখানে পাবে। তাদেরকে শহরে যেতে বলে। কিন্তু তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, তোমাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন যুরিবাত আলাইহিম, তাদের উপর আল্লাহ অর্পণ করেই দিলেন জিল্লাতু, অপদস্থতা। এই বনি ইসরাঈলদেরকে আল্লাহ অপদস্থতা দিলেন তাদের উপর। ওয়াল মাসকানা, এবং ঘরবাড়িহীন, তারা ঘরবাড়িহীন। এই আয়াতের দ্বারা বোঝা যায় ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, এবং আল্লাহর রাগ ক্রোশ তাদের উপর অপতিত হলো। যালিকা বিআন্নাহুম কানু, আর এটা এই কারণে হলো যে তারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। তাহলে বোঝা যায় যা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য অপদস্থতা, তাদের জন্য লাঞ্ছনা, এটা আসছিল কেন? আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে। আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে, যেই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, মূর্তি ভাস্কর্য পুজো করা যাবে না, বানানো যাবে না, এটা হলো আল্লাহর অকল্প আইন। এই আইনের অবদ্ধতা যারা করবে তাদের জন্য লাঞ্ছনা, অপমান অপেক্ষা করতেছে, অপমান অপদস্থতা আসবে। এজন্য সতর্ক থাকতে হবে। এর বিন্দু এখন আসেন, এই যে তাদের জন্য বনি ইসরাঈলের জন্য অপদস্থতা এবং তাদের জন্মভূমি, তারা রাষ্ট্রীয় কোনো ক্ষমতা পাবে, কিন্তু বনি ইসরাঈল এখন ফিলিস্তিনের মধ্যে নিজস্ব একটা জায়গা দখল করে তারা রাষ্ট্র ঘোষণা করতে চাচ্ছে না, চাইছে, ডাকতেছে না। তা প্রশ্ন উত্তর আসে যে কোরআনে তো বললো তারা রাষ্ট্র পাবে না, জমিনের মধ্যে কোনো জমিন তারা স্বাধীনভাবে বসবাস করতে আল্লাহ পারবে না, আল্লাহ দিবে না, এবং তারা অপদস্থ থাকবে। এই তাফসীরের ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন
যে এই বনি ইসরাইল গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জন্য অপদস্থতা থাকবে। সারা পৃথিবীর মানুষ, যে কোনো মানুষ তাদেরকে ঘৃণিত চোখে দেখবে। এক। দুই নম্বর হলো তারা যে ফিলিস্তিনের একটা জমিন দখল করে তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চাচ্ছে, এটা তারা না, বরং আমেরিকা, লন্ডন তারা করতেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যে তাদেরকে জন্মভূমি স্বাধীন করে কোনো ভূমি দিবেন না, এর অর্থ হলো তারা নিজস্বভাবে কোনো স্বাধীন ভূমি পাবে না, বরং অন্য কোনো মানুষ, অন্য কোনো ক্ষমতাধর, সে চাই মুসলমান হোক বা খ্রিস্টান হোক বা অন্য ধর্মীয় হোক, কোন দেশের উপর ভর করে তারা থাকতে পারবে, কিন্তু নিজস্ব তাদের গোলামি করে থাকতে হবে। ঠিক আজকে যে ফিলিস্তিনে ইসরায়েলরা বসবাস করতেছে, আমেরিকার গোলামি করি, এজন্য তাদের উপর গোলামিতে চাপ এখনো আসে। কোরআন ভুল নয়, বরং কোরআনের বিধান অনুযায়ী তাদের জীবন করছে। এজন্য আমাদের জন্য শিক্ষা হলো, যারা এই কোরআনের আইন, আল্লাহর আইনকে বিরোধিতা করবে, আল্লাহর আইনের বিপক্ষে যাবে, তাদের জন্য অপদস্থতা, লাঞ্ছনা এই পৃথিবীতেই আল্লাহ ঘটাবে। আল্লাহ এই লাঞ্ছনা তাদের জন্য আসবেই। এই জন্য আল্লাহ বলেন, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ, বনী ইসরাঈলদের জন্য অপদস্থতা এবং লাঞ্ছনা তাদের উপর অর্পিত করবেন আল্লাহ। وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তার উপর রয়ে গেছে, আল্লাহর রাগ তাদের উপর থাকবে, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত। আর এই কারণে, কি কারণে? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইনকে যারা অমান্য করবে। আল্লাহর আইন হলো মূর্তি হোক, ভাস্কর্য হোক, জায়েজ নেই, এটা আল্লাহর আইন, এর ভিতরে কোনো নমনীয়তা নাই। এটা আপনি বানান না বানান, এটা আপনার ব্যাপার। আমরা আইন বলে দেব, আমরা মানতেও যাবো না, কিছু করতে যাবো না, আমরা আইন বলে দেব। এখন আপনি মানলে মানবেন, না মানলে আপনার ইমান, আপনার ব্যাপার, আপনি। এই জন্য অগট্য আল্লাহ পাকের অমর্ত্য নির্দেশন আয়াতকে যারা অস্বীকার করেছিল, এটাই ছিল তাদের কারণ। ওয়ায়াকুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে আলেমদেরকে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছিল বনী ইসরাঈলরা। এই বনী ইসরাঈলদের ব্যাপারে আছে, এরা প্রতিদিন 70 জন করে নবীকে হত্যা করে দিত। নাউযুবিল্লাহ। বর্তমানে তো নবী নাই, এরা আলেমদের গার্মেন্টকে দিতে চায়, ভাঙবেন, ঘাড় ভাঙবেন, ঘাড় আগিয়ে দিব। কিন্তু কোরআনের আইন অনুযায়ী আল্লাহর বিধান কালাম আসবে, ক্ষমতা চিরদিন থাকবে না। ক্ষমতার কখন একদিন হবে, সেই দিন ঘাড় মটকাবে কার কি, সেদিন বোঝা যাবে। হাসরের ময়দান তো আমাদের জন্য রয়েছে, দুনিয়াতেও দেখতে পাবে। ক্ষমতার আসর কোনোদিন থাকে না, ক্ষমতার বড়াই কেউ করতে নেই। আল্লাহর সমস্ত ক্ষমতার অধিকারীকে, আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমতা, কারোর ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতা। এজন্য আমরা আল্লাহ করি, ক্ষমতায় বসানোকে নামানোকে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, ক্ষমতার চেয়ারে আমি বসাই, ক্ষমতার থেকে আমি নামাই। দলে না, দলে ক্ষমতা ঢুকাইতে পারে না। আল্লাহ ডিল দেয় অনেক সময়, বুঝতে হবে আল্লাহ উঠান, আল্লাহ নামান, আল্লাহর হাতে সবকিছু। আপনি চিন্তা করেন, ফেরাউন কতদিন ক্ষমতায় ছিল? 40 বছর। তারপরে ফিনিশ হয়েছে কিনা? এর মতো ক্ষমতা দরকার আর কেউ থাকে না। ট্রাম্প গেল, ট্রাম্পের আগে ওবামা গেল, ওবামার আগে বুশ গেল, বুশের আগে বিল ক্লিন্টন গেল। সবার ক্ষমতা কোথায় গেল? তাদের নাম বন্ধ মিডিয়ায় দেয় না, ঠিক কিনা? এত বড় সুপার পাওয়ার, সারা বিশ্বকে ক্ষমতাধর প্রেসিডেন্টটাও ক্ষমতা ছেড়ে এখন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেছে, ঠিক কিনা? কত ক্ষমতা! আমেরিকার ক্ষমতা সারা বিশ্বের উপর ক্ষমতা মোলগিরি চলেছে। সেই ট্রাম্পের ক্ষমতাও তো চলে গেল। এখন তো আর তার কোন হুকুম সারা বিশ্বে মানবে? বাংলাদেশ মানবে যে ট্রাম্প হয়েছে? ট্রাম্পের নাম হবে না, কিন্তু না, তোর ক্ষমতা নাই। ক্ষমতার অপব্যবহার করিও না। একটা গল্প মনে পড়ে গেল,
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই ক্ষমতাধরদের জন্য একটা গল্প সুন্দর করে দিয়ে গেছেন। আমাদেরকে এই গল্প জানা উচিত। এই গল্প বলেই আজকে তোকে শেষ করবো, অনেক লম্বা হয়ে গেছে। ক্ষমতাধরদের জন্য একটা সুন্দর একটা উপমা গল্প আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে গেছে। এক রাজ্যের মধ্যে আইন হলো কোনো ভোটাভুটি নাই, কোনো গণতন্ত্র নাই, রাজতন্ত্র নাই। জনগণের মধ্য থেকে যেই সরকার হতে চায়, যেই ক্ষমতার চেয়ারে বসতে চায়, তাকেই ক্ষমতার চেয়ারে বসানো হয়। কি সহজ, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো ক্ষমতায় যাইতে হলে কতটা লাশ বানাইতে হয়। রাজতন্ত্রের মধ্যে এক দুই ভাই থাকলে আরেকজনকে হত্যা করে বা গুম করে আরেকজন রাজার সিংহাসনে বসতে হয়। গণতন্ত্রের মধ্যে যারা অন্য পার্টি তাদেরকে মাইরে ধরে জেলে বইলেও তো ক্ষমতা আসতে হয়। কিন্তু এই রাজ্যটার মধ্যে এরকম কিছুই নাই। জনগণ থেকে যেই চায় যে আমি প্রধানমন্ত্রী হব তাকেই জানানো হয়। তো বিষয়টা কত সহজ না, কিন্তু ভেজাল একটা আছে। শর্ত আছে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ক্ষমতায় যেই আসতে চাও, ক্ষমতা হলো 5 বছর। কয় বছর? 5 বছর ক্ষমতা বাবা, এরপরে আর বাবা একটা সহজ, অসুবিধা নাই, আমি হবো। কিন্তু না না না, দ্বিতীয় শর্তটা ভয়াবহ। এই 5 বছরের ক্ষমতার পরে দেশের জনগণ তোমাকে ধরে একটা নির্দিষ্ট ময়দানের মতো বড় ময়দান মরুভূমির মধ্যে ফেলে আসবে। যেই ময়দানের মধ্যে তোমাকে খাবারও দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, এবং না খেয়ে না ওখান থেকে ফিরে আসার কোনো গাড়িও পাবা না, এত দূর আসতেও পারবা না। অর্থাৎ নির্ঘাত না খেয়ে খেয়ে দুঃখে দুঃখে ওইখানে মরতে হবে। এই ফায়সালা। এই জন্য জনগণ কেউ বাদশা হইতে চায় না। এই দুই শর্ত ওই রাষ্ট্রের আইন। এখন বলেন প্রথম শর্তটা সহজ, 5 বছর ক্ষমতা পাইলে অসুবিধা কি? না একটু ভোগ বিলাস করি, রাষ্ট্রীয় প্রধান হয়ে ভোগ বিলাস করি, একটু ক্ষমতা আসলে বসে 5 বছরের তো বিলাস ভোগ করি, তারপরে ক্ষমতা চাই দিলাম। কিন্তু দ্বিতীয়টা তো ভয়াবহ, মরতে তো হবে ফাঁসির কাছে না, দুঃখে দুঃখে। সাধারণ কোন মৃত্যু নয়, না খায় মরা বানাম কঠিন। হঠাৎ করে আমাকে কতল করে দিল, মরে গেলাম, এটা তো সহজ। হঠাৎ করে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দিল, 2 মিনিটের মধ্যে আমার জানটা চলে গেল, এটাও তো সহজ। কিন্তু দুঃখে 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 মরা কালাম কঠিন। এই জন্য দেশের জনগণ কেউ রাষ্ট্রপতি হতে চায় না। কিন্তু একটা লোক খুব চালাক, সে বললো আমি সশর্ত জানলাম, আমাকে প্রধানমন্ত্রী বানায় দাও। জনগণ বলে স্টামে সই করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাকে বানায় দাও। এটাই তো তোমাদের নিয়ম, ওই মরুভূমিতে ফিরে আসবে, এটাই তো নির্দিষ্ট মরুভূমি তো তোমার। ঠিক আছে, অসুবিধা নাই, সব শর্ত পানি ফেলা। 2 শর্ত মেনে আমাকে প্রধানমন্ত্রী বানায় দাও। রাষ্ট্রীয় কমিটি জনগণ তারে সিল সাপোর্ট দিয়ে সিগনেচার করে ক্ষমতার আসনে বসাই দিয়েছে। ক্ষমতার আসনে বসে ওই জ্ঞানী ব্যক্তিটা আর 1 মিনিট লেট করে নাই, সঙ্গে সঙ্গে দেশের সব প্রশাসনকে নিয়ে মিটিং করে শুরু করলেন তার কার্যক্রম। সে কিছু লোক তার কমিটি বানাইল, তো কোনো কমিটি আর নাই, তার কিছু লোককে তার পক্ষে নিল, তার সদস্য বানাইল, বানায় দেশ পরিচালনা শুরু করলো কি, ওই যে নির্দিষ্ট মরুভূমি যেখানে ফেলানো হবে এই দেশের জনগণ জানে না, সে গোপনে ওই জায়গার মধ্যে বিশাল প্রাসাদ তৈরি করার কাজ শুরু করে দিল। কারণ ক্ষমতা তাও তার, সে যা পাবে তাই, জনগণ তো কিছু জানে না। দেশের সম্পদ নিয়ে ওই নির্দিষ্ট মরুভূমির মধ্যে বিশাল রাজ্য প্রাসাদ তৈরি করলো, দিঘি তৈরি করলো, সংসদ তৈরি করলো, অনেক বাগ বাগিচা তৈরি করলো, মরুভূমিতে গাছ লাগাইলো, পশু পাখি নিল। এই দেশে তার ভক্তবৃন্দ যারা হইতেছে তাদেরকে নিয়ে ওই দেশে জনগণ মানুষ শুরু করলো। 5 বছরের ক্ষমতার একটু সেকেন্ডও সে অপচয় করে নাই। 5 বছরের ক্ষমতার একটা মিনিট লস করে নাই। 5 বছরের ক্ষমতার একটা সময় একটা অর্থ সে অপচয় না করে সুন্দরভাবে ওইখানে বিশাল এই রাজ্য থেকে 10 গুণ সুন্দর একটা রাজ্য বানায় ফেললো। এই দেশের জনগণ জানে না
ক্ষমতার সুন্দর ব্যবহার করে সে সুন্দর একটা রাজ্য তৈরি করলো। ওই রাজ্যের প্রধানমন্ত্রীকে সেই তো বানাইছে। এটা তার ভোট দিয়ে আর কোন শর্তের সাথে এই রাজ্যের মালিক হওয়া লাগবে না, তার হাতে করা রাজ্য, তার ক্ষমতা দিন, তার রাজ্যে তার ক্ষমতায় সে বানাইছে। এখানে কারো হস্তক্ষেপ না। 5 বছরের ক্ষমতা যখন শেষ, এই দেশের জনগণ নিয়ে যখন তাকে ওই মরুভূমির মধ্যে ফেলতে যাবে, তার বানানো জনগণ গুলো তাকে ফুলের মালাতে বরণ করে ঘরে উঠায়। আল্লাহু আকবার। ক্ষমতার সুন্দর ব্যবহার করেছে। ক্ষমতার সুন্দর ব্যবহার করার কারণে এই দেশের মানুষ খাইছে টাসকি। হায় হায় হায়, কি বললাম, এ তো খুব চালাক। সে তো ক্ষমতার সঠিক ব্যবহার করেছে। এই জন্য এখন সে 5 বছরের পরে মৃত্যু পর্যন্ত সে এখন এই রাজ্যের রাজা কিনা, এখানে সুন্দরভাবে বসবাস করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 60 বছরের ক্ষমতার একটা ব্যবধান করছে। আমাকে আপনাকে কাউকে 5 বছরের দেশীয় ক্ষমতা দান করছে, কারো চেয়ারম্যান বানাইছে, কারো মন্ত্রী বানাইছে, কারো এমপি বানাইছে। তোমার এই 5 বছরের ক্ষমতা তুমি কোন দিকে খরচ করবা বিবেচনা করো। আল্লাহ বলেন, প্রতিটা মানুষের জন্য এই ঘটনা হলো, আমার আপনার প্রত্যেকটা শরীর, আমার আপনার পরিবার, আপনি একজন সরকার, আপনার পরিবারের আপনি সরকার, আপনার দেহের আপনি সরকার। আপনার হাতকে আপনি যেই কাজে চান ব্যবহার করতে পারেন, আপনার মুখকে আপনি যেই পক্ষের পক্ষে বলতে চান বলতে পারেন, আপনার জিহ্বাকে যেই মতবাদের ব্যাপারে বলতে পারেন। এই ক্ষমতা আল্লাহ 60 বছরের দিয়েছে। কিন্তু এই ক্ষমতার যদি সঠিক ব্যবহার করি, আমি বলি সুবহানাল্লাহ, তাহলে জান্নাতের চিটিয়ার ময়দান মরুভূমির মধ্যে আমার আপনার জন্য একটা গাছ লাগানো হবে। আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের চিটিয়ার ময়দানে আমার জন্য ঘর বানানো হইতে থাকবে। আর যদি আমি এই জিহ্বা দিয়ে আলেমদেরকে গালি দেই, হক্কানি উলামা ইকরামকে গালি দেই, ঘাড় বেঁকে দিতে চাই, ক্ষমতার অপব্যবহার করতেছো, জাহান্নামের চিটিয়ার ময়দান রেডি হইতেছে। জাহান্নামের চিটিয়ার ময়দান রেডি হইতেছে। ক্ষমতা পেয়ে মাথা খারাপ করো না, ক্ষমতার সঠিক ব্যবহার করো। ক্ষমতা দিয়ে হক্কানি উলামা ইকরামকে সম্মান করো, আলেম উলামার পক্ষে রাখো। একদিন জান্নাতের রাজ্য তুমি পেয়ে যাবে। ঠিক না? এজন্য আমার জবান আছে বলেই আমি একটা বলে দেবো, তা নয়। আমার জবান, আমার ক্ষমতা কতদিনের জন্য? 60 বছর 70 বছরের জন্য। 60 বছর 70 বছর আমার জিহ্বা দিয়ে আমি সুবহানাল্লাহ বললে আমার জন্য জান্নাতকে সাজানো হবে ওই মরুভূমি মতো। আর এই জিহ্বা দিয়ে আমি যদি গালি দেই, আমার জন্য কিছুই হবে না, বরং জাহান্নামের আগুন জল প্রজ্বলিত করা হবে। এজন্য আমাদের জন্য ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। এই ব্যক্তির মতো, এই ব্যক্তি যদি ক্ষমতা পেয়ে নারী গাড়ি মদ নিয়ে ব্যস্ত থাকতো, 5 বছর ক্ষমতার পরে মরুভূমির মধ্যে ঢুকে মরতে হতো কিনা? কিন্তু যে জ্ঞানী, সে ক্ষমতার সঠিক ব্যবহার করবে। এজন্য আমাদের জন্য উপদেশ হলো আমরা ক্ষমতার সঠিক ব্যবহার করব। এই আয়াতের শেষ পর্যন্ত যে বলতেছি, এজন্য আল্লাহ পাক বলেন, যারা কোরআনের আয়াতকে, কোরআনের বিধানকে অমান্য করার কারণে আল্লাহ পাকের গুসা তাদের উপর, আল্লাহ পাকের লাঞ্ছনা, অপদস্থতা তাদের জন্য নির্ধারণ করে দিলেন। ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যারা নবীদেরকে প্রকাশ্যে হত্যা করত, যারা আলেমদেরকে প্রকাশ্যে গালি দিতেছে, আলেমদেরকে গ্রেফতার করতে চাইতেছে, তারাও বলা খুব সতর্ক হয়ে যাওয়া উচিত। কারা করতেছে? সরকার পক্ষ। সরকার পক্ষ করে না, অন্য কিছু বলে নাই, বলতেছে নাস্তিকরা গ্রেফতার করার জন্য, মুক্তিযুদ্ধ নামে মঞ্চ। এরা সব বামপন্থী নাস্তিক। ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত এরা। এবং আল্লাহ আরো বলেন, যালিকা বিমা আসাউ, এরা হলো গুনাহগার, পাপিষ্ঠ, সব বেপরদেহি, মদ খায়, হিরোইন খায়, সিগারেট খায়, বাবা খায়। এদের খোঁজ করে দেখেন, এরা সব রাষ্ট্রদ্রোহী না, এদের প্রত্যেকটা কার্যক্রম রাষ্ট্রদ্রোহী। এরা এই বাস তো মিছিল দেয়, ওই বাস তো হুক্কা টানে, এরা বাধা।
যালিকা বিমা আসাউ, এরা এমন তো এরকম হয়েছে কেন? এরা এরকম বিরোধী কথা বলে কেন আলেমদের বিরুদ্ধে? কারণ খাইছে তো, মাল খাইছে। মাল খাওয়ার কারণে আল্লাহ বলতেছে বিমা কানা বিমা যালিকা বিমা আসাউ, এরা সীমা লঙ্ঘন করার কারণে, এরা অন্যায় গুনাহ করার কারণে, আসা মানে গুনাহ, আসাউ তারা অবদ্ধ, এরা আল্লাহর আগের থেকে অবদ্ধ, অবদ্ধ হইতে হইতে সীমা বাড়িয়ে গেছে তাদের। এরা গুনাহ করতে 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 এখন গুনাহ মানে আলেমদের বিরুদ্ধে করতে বলতে ভয় লাগে। যালিকা বিমা আসাউ, এরা গুনাহ করার কারণে ওয়াকানু ইয়াতাদুন, এবং অবাধ্য হতে হতে একদিনে তো হয় নাই। এই নাস্তিকরা একদিনে তো হয় নাই। বাংলার জমিনে থাকো এই স্বাধীনতার এত বছর পর্যন্ত, 50-60 বছর পর্যন্ত এই পর্যন্ত কখনো এরকম দেখা যায়নি। স্বাধীনতার এত বছর পর্যন্ত নাস্তিকরা প্রকাশ্যে আলেমদের গালি দেবে, এরকম দেখা গেছে? দেখা যায় না। এর কারণ হলো এই সীমালঙ্ঘন করতে 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 এখন বাড়িয়ে গেছে। এটাই আল্লাহ বললেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অবাধ্যর কারণে এবং তারা সীমালঙ্ঘন করার কারণে দিন দিন বেড়েই চলতেছে। এই জন্য আল্লাহ পাকের গুসা তাদের জন্য, আল্লাহ পাকের আযাব এবং লাঞ্ছনা তাদের জন্য অপেক্ষা করতেছে। অবাধ্যতা আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে। আমাদেরকে একটা জিনিস কি দেখেন, আমরা আমার বাপকে যে গালি দিই তার সাথে কি আমার ভালোবাসা থাকতে পারে? ঈমানের প্রশ্ন। আল্লাহর আদেশ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যেটা, এই হুকুমকে যে অমান্য করবে সে আল্লাহর সাথে, আলেমদের সাথে বিপক্ষে না, আল্লাহর সাথে যুদ্ধ আছে। আল্লাহ বলতে আলেম, ধরেন একজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন রাষ্ট্রদূত আমাদের কাছে আসলো যে এই প্রধানমন্ত্রী এই আদেশ দিচ্ছে আমাদের। প্রধানমন্ত্রী সরাসরি আসে নাই, আসছে কিনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন আসে বলতেছে সোনাবাড়ি বাজারে এটা করা যাবে না। এখন যদি সোনাবাড়ি বাজারের পক্ষের লোকরা বলে যে না তুমি কিনা, তোমার মানি না, আমরা করব, তাহলে কি ওই লোকের অবাধ্য হলে না প্রধানমন্ত্রীর অবাধ্য হলে? বুঝতে পারছেন সহজ কথা। সুতরাং আলেমদের বিপক্ষে যাচ্ছেন, এটা কি আলেমের বাপের নিজের কথা? আলেমদের বাপদাদার কথা? আলেমদের কথা বলে আল্লাহ রাসূলের কথা বলে। সুতরাং আলেমদের সাথে যারা যুদ্ধে করতে চায় তারা কেমন যেন আর বললাম না, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। সুতরাং সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান তো বিক্রি করে দিয়ে আমরা অন্য কিছু করতে পারি না। এজন্য আমাদের ঈমানের চাহিদা অনুযায়ী আমরা চিন্তা করবো। আমরা দাঙ্গা সবাই যাবো না, কিন্তু আমরা মনে দিয়ে চিন্তা করবো আমরা ভাস্কর্য মূর্তির পক্ষে নয়, আমরা ভাস্কর্য মূর্তির পক্ষে নয়। আমরা রাজনীতি বুঝি না। আমরা এখানে যারা আছে রাজনীতি করি, দেখবেন অধিকাংশ মুসল্লি যারা যারা দিনদার মুসলমান মাহফিল গুলোতে আসে, বয়ানে আসে, এরা কোনো দলই করে না, কোনো দলই করে না। ওই যে অলিপুরি সাহেবকে একজন প্রশ্ন করছিল আপনি কোন দল করেন? আমি কোন দল করি না। কোন দল? কোন দল বলছেন? কোন দল মানে মারামারি। যারা কোন দল করে তারাই হলো রাজনীতি করে। যারা কোন দল করে অপর বিপক্ষের দলের বদনাম করে। বর্তমান রাজনীতিকে ভালো আছে, রাজনীতি করা মানে বিপক্ষের দলের বদনাম করে। তা আমরা আলেমরা দিনদার মানুষরা আরেকজনের বদনাম করা যাবে? সুযোগ নেই। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হিদায়াতের পথে বুঝ দান করুন। আর যদি হিদায়াত তাদের কপালে না থাকে আল্লাহ সামলাই দেন, আল্লাহর কাছে সামলাই নিয়ে দোয়া করব। আলেমদের ভূতে যদি মানুষের রোগ ভালো হয় তাহলে বুঝো আলেমরা যদি শেষ সাথে চোখের পানি ফেলে দোয়া করে হয়ে যাবে সমস্যা সমাধান। আলেমদের পানি ভয় যদি রোগ ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যায়, হাসপাতালের ডাক্তাররা আশ্চর্য হয়ে যায় যে কেমনে আপনার রোগ ফিনিশড হয়ে গেল, এতদিন তো মারাত্মক পর্যায়ে ছিল, কিমো দিয়ে থেরাপি দিয়ে বাঁচে না, হুজুরের পানি ভরাতে কাজ হয়ে গেছে। হুজুরের ক্যারির না, কোরআনের ক্যারির, আল্লাহর ক্যারির, আল্লাহর কালাম করে যদি ফু দিলে রোগ ভালো হয়ে যায়, এই আলেমরা যদি শেষ রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে হাত উঠায় তাহলে কলাম ক্ষতি হয়ে যাবে।
এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, হক্কানি উলামা ইকরামের সাথে বেয়াদবি করা যাবে না। যুগে যুগে যারা বেয়াদবি করছে তাদের বিপদ ঘটেছে কিনা। এক আলেম এক বুজুর্গের এক লোক এক মহিলা গালি দিতেছে, কি দিতেছে? গালি দিতেছে। তা বুজুর্গ তার খাদেমকে বলছে, না মহিলার কান ধরা একটা চড় মার, কান ধরা একটা চড় মেরে দিয়ে। এই মহিলা গালি দিতেছে, কিন্তু খাদেম মনে করছে যে হুজুর তো এতদিন কোনোদিন এই কথা বলেনি, হুজুরের স্বভাব তো এটা না যে হুজুর আরেকজনকে প্রতিশোধ দেবে। ও মনে করছে হুজুর এমনি কইছে, মারা নেই। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা দাস করে পড়ে মারা গেছে। তখন বুজুর্গ তার খাদেমকে বললেন, তোমাকে না বলেছিলাম আমাকে একটা চড় মেরে। হুজুর আমি বুঝতে পারি না, আমি যুক্তি খাটাইছি যে হুজুর আপনি তো এরকম করেন না, আমি মনে করছি আপনি এমনি বলছেন। তুমি যদি চড় মারতে তাহলে ও গ্রেফতার হইতো না, ও মরতো না। কি ঘটনা? দেখো ওই মহিলা আমাকে গালি দিয়েছে, আমাকে তো ভালোবাসার কারি এক আল্লাহ আছে। আল্লাহ যাকে ভালোবাসে তার সাথে যদি কেউ টোক্কা দেয় তার শরীরে তার খারাপ লাগে না? বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই বঙ্গবন্ধুর মূর্তি যারা ভালোবাসে, বঙ্গবন্ধু ভালো টোক্কা দিলে তাদের গায়ে জ্বালা ধরে। আলেমদেরকেও তো আল্লাহ ভালোবাসে। কাদের ভালোবাসে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে ফেরেশতাদেরকে বলে, আসমানের ফেরেশতাদেরকে বলে যায়, ও আসমানের ফেরেশতারা শোনো, আমি অমুককে, আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ, মুহাম্মাদের ছেলে মুহাম্মদ, অমুককে আমি ভালোবাসি। তোমরা আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসো। বুখারীর হাদিস। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, ও জমিনের ফেরেশতারা জানো অমুককে তো আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন জমিনের ফেরেশতারাও ভালোবাসে। জমিনের ফেরেশতারা যখন ভালোবাসে তখন সমস্ত মাখলুক, বাঘ, সিংহ, হাত, বিচ্ছু, কুকুর সব প্রাণীর মধ্যে আল্লাহ পাক ওই ভালোবাসা ঢেলে দেয়। সমস্ত মাখলুক তাকে ভালোবাসা শুরু করে। আমরা তো ওরকম পর্যায়ে না, আমরা তো এখন ওরকম আলেম হইতেই পারি না। তারপরেও আমাদের এমন ভক্ত আছে, তাই হুজুর আপনারা 2 দিন না দেখলে স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। ফোন করে বলে যে হুজুর আপনারা খুব দেখতে বলে যাচ্ছে, একটু আসি, আপনি এখন ফিরে আসেন কিনা বলেন। এরকম লোকে কি জবাব দেবো? বলে আসেন, আপনি জেনে চান জেনে আপনার কাদের বিরোধিতা করতেছে? এই ভালোবাসা কি আমরা টাকা দিচ্ছি? বলতে পারবে? এখানেই আছে, বসে নাম বলবো না। হোটেলে খাইতে গেছে, পুরি খিদে লাগছে, মুখে দিয়ে বলে খাইতে পারি না হুজুর, নিয়ে চলে আসা। টাকা দিয়ে ভালোবাসা হয় না, মুখে দিতে পারে না, এসে বলে হুজুর আপনার মহব্বত, আল্লাহর জন্য মহব্বত করি। পুরি মুখে দিয়ে মনে পড়ছে আপনার কথা, আপনার নিয়ে খাও চলে আসছে। বলো ওই ভাইকে কয় টাকা দিচ্ছে? টাকা দিয়ে ভক্ত বানানো যায় না। এই ভক্ত কোনো কথা দিয়ে বানানো যায় না। এই ভক্ত আল্লাহ। হক্কানি উলামা ইকরামের লক্ষ কোটি ভক্ত আছে। আমরা তো ছোট কিছুই না। আমাদের মুরব্বীদের ভক্ত বড়ে 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 সারা বিশ্বে জড়ানো। আমার পীর শাহ হুজুরের হাজার ভক্ত। আমি উনি ফেনী ছিল, উনি ফেনী মুফতি সাঈদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি। ওনার পরিচয় যেখানে দিছি মক্কা মদিনায়, সেখানে ওনার ভক্ত দেখে বাংলাদেশের মানুষ। কিন্তু যেখানে যে বলি যে আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি, আমি বলছি আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি গোপালগঞ্জ। আপনার বাড়ি, বিদেশে গেছি, উমরায় গেছি, জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি ফেনী। আর বলছে আপনি ফেনী? আমার তো ফেনী মানুষের সাথে খুব মহব্বত, আমার শায়েখের বাড়ি। উনি তো আমার প্রিয় মানুষ। গেছি আমার জায়গা, আমরা বাড়ি কোথায়? নোয়াখালী আমার বাড়ি। কোথায়? লক্ষ্মীপুর, এই চাটখাল আমার জায়গা। আপনাদের এলাকার তো আমার এক শায়েখ আছে, আমার শায়েখ মুফতি সাঈদ আহমদ ফেনী। উনি তো আমারও মুরব্বী। কোথায় কোথায় ভালোবাসা ছড়ায় রয়েছে। হক্কানি উলামা ইকরামের মহব্বত মানুষের কলিজার মধ্যে রয়েছে। এই মহব্বত টাকা দিয়ে না, এই মহব্বত বুখারীর হাদিস। আল্লাহ ভালোবাসে, আল্লাহ জমিনের মানুষের মধ্যে ভালোবাসা ঢুকায় দেয়। বাসে যাইতে গেলে অনেক সময় ভাড়া দিয়ে গেছে, সুপার বাজার আপনার ভাড়া দিয়েছে,
বলছি কে দিল? তাকায় দেখি ওই ভাই দিচ্ছে। আমি বলছি ভাই হুজুর আমি আপনার মুসল্লি, আপনি বাজার মসজিদের ইমাম সাহেব না? অথচ লোকটাকে আমি ওইভাবে চিনি না, নামাজ পড়ছে বা তার তো বসে নেই। আল্লাহু আকবার। এই মহব্বত, এই ভালোবাসা কোথা থেকে আসে? এটা গায়ের জোরে না, টাকার জোরে না, কথার জোরে না, এইটাই হলো বুখারীর হাদিস। আল্লাহর মহব্বত, এই জন্য আল্লাহ বান্দাদের মুখে দিলের মধ্যে দিয়ে দেন। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের মহব্বত আল্লাহ প্রদত্ত। এই জন্য যখন শাপলা চত্বরে যখন এত মানুষ এইটা আমগো ছবি সব কি উনি তো এতদিন ছিল না, 5 মেয়ের আগে তো ওনার নাম বা রাজনীতিটা জানেই না। হক্কানি উলামায়ে কেরামের মহব্বত শুধু মানুষের না, গাছের পাতার মধ্যে ওনাদের মহব্বত, কুকুরের মধ্যে মহব্বত, ছাদের মধ্যে মহব্বত, জিনের মধ্যে ওনাদের মহব্বত। আসরের সময় থেকে বলতেছি, জিনরাও হক্কানি উলামায়ে কেরামের মহব্বত করে। আমার শায়েখের ঘটনা মুফতি সাইদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুখ থেকে আমি শুনেছি। ওনার মা যখন উনি ছোট, ওনার ঘরের পিছনে জিনরা আওয়াজ দেয়। ওনার মা ভয় পায়, বলে বাবা জিনরা কিসের আওয়াজে আমার ভয় লাগে? উনি রাতের বেলা যায় বলে, জিন ভাইরা ইজায় মুসলিম হারাম, আজ মুসলমানকে কষ্ট দিয়া হারাম, অনর্থক। তোমরা আমার মা কষ্ট পায়, ভয় পায়, তোমরা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এই বলে দেওয়ার কারণে জিনরা এখান থেকে চলে গেছে। কিন্তু চলে গেছে, এটা ঠিক হয়েছে কেন? হুজুর যখন মাদ্রাসায় পড়ালেখা শেষ করে, বড় আলেম হয়ে, পীর সাহেব হয়ে প্রতিষ্ঠান করে মাদ্রাসায় পড়াচ্ছেন পীর সাহেব, এখন একদিন হঠাৎ করে এক লোক ধরে এসে, হুজুর আমারে বাঁচান। তাই কি ঘটনা? হুজুর আপনার নামও জানতাম না, আপনার চিনতাম না, কিন্তু জিনের মুখ থেকে আপনার নাম শুনেছি। কিভাবে? বলতেছে যে আমি আমার মেয়ের জিনে ধরছি, খুব অস্থিরতা করে, অনেক হুজুর দেখাইছি, এই চলে যায়, এই আসে, এই আসে। পরে এক খোলা জিনকে বলছে, তুমি কিভাবে যাবা? তুমি জিন কিভাবে যাবা? আমি চাইতে পারি, আমাকে যদি দাঁড়াইতে হয় তাহলে অমক হুজুরের কাছ থেকে তদবির আনতে হবে। কে? অমক বিশ্বাস, লাল গোলের বিশ্বাস। এই জন্য জিনের কাছ থেকে শুনে আসছে। জিন বলছে, তো তুমি ওনারা চিনলে কিভাবে? খোলা জিনিসে তুমি বিশ্বাসকে চিনলে কিভাবে? তো ওই বিশ্বাসের বাড়ির পাশে আমি ছোটকালে থাকতাম, বিশ্বাসের মা আমাদের আওয়াজের কারণে ভয় পাইতো। বিশ্বাস আমাদের বলছে চলে যাও, এই জন্য আমরা বাধ্য হয়ে ওনার থেকে সরে এসেছিলাম। ওনার কাছে আমরা মুরিদ, বলে সুবহানাল্লাহ। ওনার কাছে যাও, উনি যদি বলে চলে যেতে আমরা চলে যাও। হুজুর তারপরে লিখে দিলেন একটু কাগজে, হে জিন ভাইরা তোমরা ওই মেয়েকে কষ্ট দিও না, চলে যাও। এতটুকু লেগেছে, কোনো কাগজ পৌঁছতে জিন চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের এই যে জিনদের মহব্বত কেন আসে? ফেরেশতারা, জমিনের ফেরেশতারা যে ওই লোককে ভালোবাসে, এইটা জিনরা দেখতে পারে। এই জন্য জিনরা ওই আলেমকে ভালোবাসে। কিছুদিন আগের ঘটনায় বেগুবে, আমি কলেজ গেলে যখন থাকতাম, এটা বরন্ত না বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুমে ওইখানে জিনদের উত্তাপ শুরু হয়েছে। সব ছোট ছোট মেয়েরা এখানে পুতুল বানায়, আরো ওরা তো বৈদ্য না চাইনিজ, ওরা ওখানে পুতুল টুতুল বানায়, ওইখানে কোনো না কোনো দুষ্টুমি করছে। এই জন্য জিনদের উত্তাপ হঠাৎ করে মেয়েরা চিতে ভেতর পড়ে। কে না কে কইছে, ওইখানে বাঙালি যে অফিসার ছিল, উনি বলছে ভয়ের মসজিদে হুজুর আছে, কালো পাগড়ি আলা, ওনার কাছে যাবো, মনে সমাধান হবে। আমারও ডাকতে গেছে, আমি বলছি আমি পারবো না ভাই, জিনদের সাথে মারামারি পারি না। আমরা কারোর সাথে মারামারি, আমরা কারোর সাথেই মারামারি করতে চাই না। আমার যদি কেউ শর্ট দেবো, আরেকটা শর্ট দেন ভাই, তাও আমি না, মারামারি বলে যাবো না হুজুর, আপনি একটু আসেন, আপনার প্রতি আমাদের আনতে, আপনি আসলে বলে আমাদের চিন্তা। আমাদের আচ্ছা ঠিক আছে, সাতটা লাঠি নেই, ওরা লাঠি দিয়ে যায়, বললাম আমার মাইক দিয়ে বললাম, কোরআন হাদিসে আছে জিনরা যে ক্ষতি করে, এটা আমার সুন্নতের আমল ছেড়ে দেওয়ার কারণে। সুন্নতের আমল হলো বাথরুমে ঢুকতে হলে দোয়া পড়তে হবে। হাদিসের মধ্যে আছে বাথরুম হলো শয়তান জিনের আড্ডাখানা। ওখানে যদি কেউ বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না পড়ে ঢোকে, জিনটা তার লজ্জাস্থান দিয়ে খেলা করে। রাসূল বলেন যে ব্যক্তি, যে পুরুষ মহিলা দোয়া করে ঢুকবে, তার
সামনে এবং জিনের সামনে পর্দা পড়ে যাবে, জিন আপনার উলঙ্গ দেখতে পারবে না। আর একটা হলো কোন জিনিস অন্ধকারে বাচ্চা ফেলাইতে হলে আওয়াজ দিতে হয়, ফেলাইতে হয়। জিনদেরও আমরা দেখি না, কারণ এখানে থাকতে পারে হাজারো জিন এখানে তফসির শুনে, এখানে অনেক জিনরা তফসির শুনে। এবং এখন আপনি যদি হয়তো দৌড় করেন, আপনার ময়লা বলে একটা ফেলা, তো ওরা তো দেন না, আপনি ওর গাঁর পাশে পড়লো, তখন ও স্বভাব করতে পারে আপনার গায়ে যদি একজন ধাক্কা মারে, আপনার মিজাজ খারাপ হয়, ধাক্কা দিলে ওদেরও মিজাজ খারাপ হয়, তখন তারা মানুষের উপর আক্রমণ করে। এই জন্য কোরআন হাদিসের সুন্নাত হলো অন্ধকারে ঘরের বাইরে জানলার বাইরে ফেলাইতে হলে আমার দিতে হয়, এর আওয়াজ দিয়ে ঘন্টা দিলে ওরা সরে যায়, তখন ফেলা। এর বললাম যে হে জিন ভাইরা, আপনারা যারা এখানে বিভিন্ন জিনিস করতেছেন, সমস্যা করতেছেন, হতে পারে আমাদের কোনো মা বোনের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয়েছে, আঘাত লাগছে, আপনারা মনে কষ্ট পেয়েছেন, আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আল্লাহর ওয়াস্তে আপনি ক্ষমা করে দিন। আপনারা ক্ষমা করে দিয়ে এখান থেকে আপনারা অন্য জায়গায় চলে যান। আপনাদের কাছে বলতেছি, কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো মানুষকে অনর্থ ক্ষমা চাওয়ার পরেও আপনারা অত্যাচার করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাদের কালাম বিচার হবে। সেই দিন আমরা আপনাকে দেখবো, আপনারা আমাদেরকে দেখতে পারবেন না। জিনদের ফয়সালা হলো জিনরাতে আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা তাদেরকে দেখবো, তারা আমাদেরকে দেখবে। তা আমি বললাম কিয়ামতের ময়দানে বিচার হবে, সুতরাং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, আমাদেরকে মাফ করে দিক। কিয়ামতের ময়দানে যেন বিচার না হয়, আপনারা এখান থেকে সরে যান। এরপরে কিছু পানি টানি করেছি, দিয়ে এই করছি, আর এই পর্যন্ত কোনো উত্তম হয়নি। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা বলার কারণে, এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহ পাকের কোরআন হাদিসের কথা তারা মেনে নিয়েছে। আলেমদের প্রতি তাদেরও ভালোবাসা। সুতরাং যারা আলেমদের বিপক্ষে যেতে চায়, তারা সতর্ক থাকা উচিত, কার বিপক্ষে যাচ্ছেন আপনি? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে চলে যাচ্ছেন। এই জন্য আলেমের মহব্বত আমাদের দিনে লালন পালন করা। তা আমাদের তো ইসলাম আমরা পালনই করতে পারি না। সাধারণ মানুষ আমরা যারা আছি, তারা চিন্তা করে দেখেন, অনেকে সহিভাবে কোরআনটাও আমরা পড়তে পারি। এই আলেমদের পিছনে আমরা নামাজটা শুদ্ধভাবে পড়তে পারি। ওদের বিরোধী যদি হয়ে যায়, তা আমাদের নামাজটা মেলুটে কে পড়াবো? ওদের এই যে একজন বলে যে আলেমদের পিছে থাকলে কি মুসল্লি, আর সামনে থাকলে লাশ। আলেমদের পিছে থাকলে কি আপনি মুসল্লি, আলেমদের পিছনে মুসল্লি যায় না, আর আলেমের সামনে দাঁড়ালে কি লাশ হয়ে যায়। জানাজার নামাজে তার সামনে আলেমের সামনে গিয়ে যায়, লাশ হয়ে যায়। সুতরাং এই জন্য আমরা আলেমদের সাথে মহব্বত করবো, ভালোবাসা রাখবো, এটা আল্লাহর জন্য, এটা অন্য কারো জন্য না, আল্লাহ এবং রাসূলের জন্যই আমরা আলেমদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের পরে সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া দুরুদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم يا ستار يا كريم. قرآن পাকে তাফসীর করে আপনার দরবারে ভিখারি দুইখানা হাত তুলেছি। আমাদের আমল কিছুই নাই, কিছুই নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ গুনাহ।
ইয়া আল্লাহ ইমানি পরীক্ষা আমাদের দ্বারা নিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এমন কঠিন পরীক্ষা আমাদের মধ্যে এসেছে ইয়া আল্লাহ, ইমান রক্ষা করা আমার কঠিন রে মালিক। ইয়া আল্লাহ আমার নবীর তিন উম্মতের ইমানদারে বিধ্বংস করতেছে নাস্তিকেরা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইমানগুলোর হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হিদায়াতের দোয়া করতেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হিদায়াত দেন ইয়া আল্লাহ। হিদায়াত যদি কপালে না থাকে ইয়া আল্লাহ আপনি সামলায় নেন ইয়া আল্লাহ। যুগে যুগে আপনি সামলায় দেন ইয়া আল্লাহ। নবীর বিরোধিতা যারা করেছে আল্লাহ, নবীদের সাথে বেয়াদবি যারা করেছে আল্লাহ আপনি সামলায়েছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি সামলায় নেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া আল্লাহ আপনি সামলায় নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশের সরকারকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সরকার প্রধানকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের কলিজার মানুষ, আমাদের প্রিয় মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনি ইবাদত করেন ইয়া আল্লাহ। জান্নাতের উঁচু মাকাম দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তার প্রতিটা ভাষণ ছিল আপনার উপর ভরসা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মুসলিম নেতাকে আল্লাহ নাস্তিক বক্তারা ব্যবহার করতে চাইতেছে আল্লাহ, আপনি নাস্তিক বক্তাদের ব্যবহার থেকে আমাদের এই মুসলিম নেতাকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বঙ্গবন্ধুকে যারা শহীদ করেছে আল্লাহ তাদেরকে আপনি দুনিয়াতেও নাস্তাবক করে দিয়েছেন, আখিরাতেও দিবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ উনি একজন শহীদ নেতা, দেশের জন্য জীবন দিয়েছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই নেতাকে আপনি রক্ষা করুন, তার সম্মান ইজ্জতকে রক্ষা করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা তাকে অপব্যবহার করে আল্লাহ বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছে তাদেরকে আপনি সামলায় নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন ইয়া আল্লাহ। এখানে যারা হাত তুলেছে সবাইকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে সন্তানদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে বিবিকে নিয়ে পেরেশানি আছে, বিবির পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ। অনেকে সন্তান সন্ততি নিয়ে পেরেশানি আছে, পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ। অনেকে বিবাহ নিয়ে পেরেশানি আছে, দিনদার বিবি মিলিয়ে দেন ইয়া আল্লাহ। অনেক বাবারা মেয়েকে নিয়ে পেরেশানি আছে, দিনদার ছেলে মিলিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে বিবি আছে মুক্ত করে দেন ইয়া আল্লাহ। অনেকে অসুস্থ আছে, সেবা কামেল আজল আদায় করবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশের জনগণ অনেক দুর্ভিক্ষে অনেক সমস্যা আছে আল্লাহ, অর্থনৈতিক অনেক সমস্যা আছে আল্লাহ। প্রত্যেকটা নাগরিককে আপনি শুধু সম্পদ দান করেন ইয়া আল্লাহ। নিত্য প্রয়োজন অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বাজারকে কবুল করে নেন ইয়া আল্লাহ। এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে কবুল করে নেন ইয়া আল্লাহ। হালাল ব্যবসায়ী, নামাজি ব্যবসায়ী, দিনদার ব্যবসায়ী বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেকে অনেক মহব্বত করে, মহব্বতের জাযা করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এখানে যারা মেহমানদারি করতেছে আল্লাহ করে সবাইকে আপনি জাযা খায়ের দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি দেখতেছেন ইয়া আল্লাহ যারা অর্থ দিয়ে মহব্বত করে আল্লাহ সহযোগিতা করতেছে আল্লাহ, প্রত্যেকের নেক বাসনাগুলা পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা মেহমানদারি করে তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে দিনদার বানায় দেন ইয়া আল্লাহ। অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। আরো বেশি বেশি মেহমানদারি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা এখনো মেহমানদারি করতে পারতেছি না তাদেরকে মেহমানদারি করার তৌফিক হিম্মত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের অর্থকে দ্বীনের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বিল্ডিংয়ের মালিক, এই বাজারের মালিক ইয়া আল্লাহ জনাব খোকন সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। হাজী সাহেবকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। জনাব হাজী খোকন সাহেবকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। তার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ। তার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে আপনি সুস্বাস্থ্য দান করেন ইয়া আল্লাহ। দ্বীনের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত ঢেলে দেন ইয়া আল্লাহ।
তার সমস্ত সম্পদকে দিনের জন্য আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ। তার সমস্ত শত্রুদেরকে আপনি বন্ধু বানায় দেন আল্লাহ। তার হিংসুককে আপনি তার বন্ধু বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ তাকে সমস্ত ফিতনা বাজার থেকে হিফাজত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদটাকে কবুল করে নেন আল্লাহ। এই মসজিদে 1 টাকা দানকারী থেকে 1000 টাকা দানকারী সকলকে কবুল করে নেন আল্লাহ। এই মসজিদের যাবতীয় প্রয়োজন গায়েবের ভান্ডার থেকে পুরা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ বর্তমান যে ফিতনা চলতেছে এই ফিতনার ব্যাপারে আল্লাহ আপনার কাছে দুই হাত করে দোয়া করি আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ফিতনা যারা বাঁচাইতেছে তাদেরকে আপনি সামলাই নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কোরআন হাদিসের আইন তো সুস্পষ্ট মূর্তি ভাস্কর্য জায়েজ নেই, কিন্তু দ্বিপক্ষ যারা তৃতীয় পক্ষ যারা ভেজাল বাজাইতেছে তাদেরকে আপনি সামলাই নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কালিমানা ইকরামকে সিরাতে মুস্তাকিমের পথে এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে ইস্তিকামাত অটল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শেষ দোয়া করতে আল্লাহ আপনার মক্কা মদিনায় আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রহে মেরা মাসকান हवाली काबा बने मेरा मदफन दवारे मदीना। या अल्लाह আপনার ঘরকে না দেখায়া কাউকে আপনি মক্কা মদিনা না দেখায়া কবরে জগতে ডাক দিয়ে নাই আল্লাহ। ইয়া আল্লাহ হজ আকবার না করাইয়া হজ আকবরের কাপড়ে ইহরামের কাপড়টা পরাইয়া আমাদের কাপড় গায়ে শহীদি বর্ত আপনার কাছে কামনা করি আল্লাহ। শহীদি বৃদ্ধ আপনার কাছে কামনা করি আল্লাহ। আমাদেরকে শহীদি দান মৃত্যু দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।